আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব হোম পেজ ডিজাইন। তো হোম পেজ ডিজাইন আমি এটা নিয়েছি এআই থেকে, আপনারাও চাইলে এআই থেকে নিতে পারেন, যেমন ready.ai। আমরা যেটা শিখি ওটা কি রেডি না, লাভএবল এআই। আপনারা লাভএবল এআইকে গিয়ে বলবেন প্রথমে একটা টেম্প মেইলে আমরা একটা অ্যাকাউন্ট করে নেই। একটা টেম্প মেইলে করি। হোম পেজের আইডিয়া অনেকের মাথায় নাও আসতে পারে, তো এই জন্যে আমরা এআই থেকে আগে একটা আইডিয়া নেই। Get started, continue with email, পাসওয়ার্ড ওইটাই দিলাম আপাতত। ইনবক্সটা একটু দেখি। এখানে এসে আমরা একটা কমান্ড দিই যে আই নিড এ ই-কমার্স ওয়েবসাইট হোয়ার এ হিরো সেকশন will display first, then এটা কি বিউটি, তারপরে কিডস অ্যান্ড বেবি অ্যান্ড এটা হচ্ছে হাউস হোল্ড আইটেম। অথবা আমরা দিতে পারি আই নিড এ ই-কমার্স ওয়েবসাইট ফর, এটা কেটে দিয়ে লিখি ফর বিউটি কিডস বেবি অ্যান্ড হাউস হোল্ড আইটেমস, ক্রিয়েট এ স্টানিং হোম পেজ ইনক্লুডিং প্রোডাক্ট শোকেস। মানে আমি তাকে বললাম যে আমার একটা ই-কমার্স ওয়েবসাইট দরকার, সেটা কিসের উপর, বিউটি কিডস অ্যান্ড বেবি অ্যান্ড হাউস হোল্ড আইটেমের উপর। তো তুমি আমাকে একটা হোম পেজ তৈরি করে দাও ইনক্লুডিং প্রোডাক্ট শোকেস, প্রোডাক্ট সহ। তো এটা আমি একটা কমেন্ট দিলাম, সে আমাকে এখন তৈরি করে দিবে। সে তার মতো কাজ করুক, আমরা এর মধ্যে একটু আমাদের এটা সেট আপ করে নিই। এই ইমেজগুলো আমি আপাতত নিয়েছি সাজগোজ.com, shop.সাজগোজ.com। এদের এই যে ইমেজগুলো আছে না, এরকম ইমেজগুলো আপনারা নিজের মতো করে নিয়ে দুইটা নিলেন, ধরেন দুইটাই নিলাম, সরি দুইটা ইমেজ আছে, আমরা এই দুইটা সেভ করে নিব। আচ্ছা, এটা একটা কি কোনো এটা একটা 1 দিয়ে দেই, আর এটাকে বানাই 2 দিয়ে দিই। দুইটাই সেভ হয়ে গেছে, যতগুলো কমান্ড দিছিলাম সবগুলো। এখন এখানে ঘটনা হচ্ছে আমরা হোম পেজ নিয়ে, আমাদের এটা কিন্তু মোবাইল ভার্সনও আছে। আমরা যদি যাই মোবাইল ভার্সনে একটু ইমেজগুলো চেঞ্জ হয়ে গেছে, কারণ মোবাইল ভার্সনের জন্য এক ইমেজ রাখছি, ডেস্কটপের জন্য আরেক রাখছি। তো এটারও যদি আপনি ইন্সপেক্টে গিয়ে মোবাইলে চলে যান, তাহলে দেখবেন যে এই ছোটো ইমেজগুলো চলে আসবে মোবাইল ভার্সনের। আপনারা ইমেজ ডাউনলোডার নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ডাউনলোড করার পরে পিন করে নেবেন। এখানে আপনি সার্চ করতে পারেন ইমেজ
ডাউনলোডার এক্সটেনশন লিখে, এরপরে দেখবেন প্রথমেই চলে আসবে ইমেজ ডাউনলোডার। এইটা এই চিহ্নটা দেখে এইটা দিয়ে আপনি অ্যাড টু ক্রোম করে নেবেন, ক্রোম করে নিয়ে পিন করে নেবেন, পিন করলে আপনাদের এটা প্রথমে চলে আসবে। তো আপনি মোবাইল ভার্সনে ভিজিট করার পরে একবার রিফ্রেশ দিবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। রিফ্রেশ দেওয়ার পরে এটা কেটে দিলাম, ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, করলে এখানে সব ইমেজগুলো চলে আসবে। আপনার যেটা দরকার সেটারে জাস্ট আপনি যে ডাউনলোড করে নেন। আমার এটা দরকার আর ধরেন এইটা দরকার, দুইটা, আমি দুইটা নিয়ে নিলাম। বুঝতে পারছেন? তাহলে আপাতত এই পর্যন্ত। একজন রেসপন্সে থাকেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, একটা পেজ, হোম পেজ তৈরি করব। আমরা পেজে গিয়ে অ্যাড পেজে চলে যাব। অ্যাড পেজে গিয়ে একটা নতুন নাম দিই, সাপোজ আমি নাম দিলাম হোম পেজ, দিয়ে পাবলিশ করে দিব। পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। এর মধ্যে দেখি তারা কি আমাকে দিল কি না। এডিটিং ফার্দার, নো প্রিভিউ ডিপ্লয়, দিস ক্যান লাইভলি, আচ্ছা স্টার্টিং লাইভ প্রিভিউ, ও এখনও কাজ করতেছে। করে ফেলছে অলরেডি। তো ছোটো দিছে, জাস্ট এটা দিয়েছে, ফিচার প্রোডাক্ট দিয়েছে। দুটো সেকশন দিছে মাত্র স্যার। সেটা আসতে থাকুক, আমরা একটু এটা দেখি। সম্ভবত স্ক্রিন শেয়ারিং করলে, আর এই যে এইটা কি বলে এটাকে, ওবিএস, এটা চালালে ইন্টারনেট অনেক স্লো হয়ে যায়। ওবিএস এর জন্য মনে হয় না স্যার, কোনো এক্সটেনশনের জন্য কোনো কিছু হয় কিনা স্যার? আমার এখানে ওই রকম কোনো এক্সটেনশন নাই। এমনিতে ভালোই চলে, বাট শেয়ারিংয়ে গেলে একটু সমস্যা হয়। ওখানে যে লোড বেশি পড়ে তো। হতে পারে। এই যে দেখছেন এখানে কিন্তু ট্রাভেল শুট অ্যান্ড হেল্প, সিস্টেম লোড হেভি হয়ে গেছে, এই সমস্যা। আমরা এটা পাবলিশ করে দিয়ে লিঙ্কটা নেই, তাহলে সুবিধা হবে। র্যাম কোথায় বেশি খাচ্ছে তাহলে বোঝা যাবে। আমার সিপিইউ প্রসেসর হাই হয়ে গেছে, মানে যা প্রসেস করতেছে অনেক লোড নিচ্ছে। মেমোরিও মোটামুটি 78% পর্যন্ত উঠে গেছে। র্যামের একটা আর এটা পুরোটাই খাচ্ছে, কে বেশি তাও দেখা যাবে। দেখেন এই দেখেন সব ক্রোম খেয়ে ফেলতেছে। তার মধ্যে সিপিইউ বেশি ইউজ করতেছে ওবিএস স্টুডিও, এই কারণে স্লো হচ্ছে আর কি এই স্যার। ওবিএস এর কারণে স্লো হয়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয় খাচ্ছে ক্রোম, তবে ওবিএস বেশি খাচ্ছে। আচ্ছা যাক, তা আমরা এই যে এখানে আবার কালো একটা হোম পেজ আসছে, এটা আসার কারণ হলো আমরা যখন পেজটা ক্রিয়েট করছি কিছু ফাংশন আছে যে আপনি পেজের টাইটেলটা রাখতে চান কি না। এটা পাবলিশড, তাহলে লিঙ্কটা কই, sorry we ran into an issue.
এই যে এটা হচ্ছে আমার লিঙ্ক, এইটাতে যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের একটা তারা, কেটে দিই। এটা হচ্ছে সে তৈরি করে দিছে। লাভেবল। হ্যাঁ, লাভেবল। আমরা এখান থেকে এসে যে এই এখানে যে হোম পেজের যে কালো চিহ্নটা আসছে এটা তুলে দিব। আমরা যে পেজটা তৈরি করেছি ওই পেজে চলে যাব। অল পেজে গিয়ে আমরা দেখি, আমরা পেজটা তৈরি করলাম হোম পেজ, এটাকে আমরা হোম পেজ এডিটে মানে দিব। তৈরি করেছি। এডিটে গিয়ে এখানে দেখেন পেজ সেটিং নামে একটা অপশন আছে নিচে। পেজ সেটিংয়ের পেজ টাইটেলে যাবেন, এখান থেকে পেজ টাইটেলটাকে আমরা ডিজেবল করে দিব, মানে আমরা এই পেজ টাইটেলটা দেখতে চাই না, এই জন্য আমাদেরকে এটা ডিজেবল করে দিতে হবে। হোম পেজ পেজ যে লেখা টাইটেল, ছিল ওই লেখাটা শুরু করবেন না স্যার? হ্যাঁ ওটা পুরোটাই থাকবে না। এরপরে সাইড বার আমরা নো করে দেব, উইদাউট, মানে কোনো সাইড বারেই রাখতে চাচ্ছি না। ফুটার ঠিক আছে, মোবাইল ভার্সনের জন্য আলাদা কোনো পেজ নেই, দরকার নেই। তার সঙ্গে দুইটা পেজ টাইটেলটাকে হাইড করব ডিজেবল, সাইড বারটাকে উইদাউট করব, করে আপডেট দিয়ে দেব। এখন যদি এটাকে আমরা রিফ্রেশ করি দেখবেন যে হোম পেজের এটা নাই। আছে এটা আছে এখন না, এখন নয় স্যার। নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা হিরো সেকশন নেব। তাহলে আমরা একটা হিরো সেকশন নেই, প্রথমে নিয়ে এবার বক্স ফরম্যাটেই একটা হিরো সেকশনটা একটু খেয়াল করেন, হিরো সেকশনটা কিন্তু বাম থেকে ডানে পুরাটাই, তার মানে কি ফুল উইড না ফুল বক্স? উইথ, ফুল উইথ স্যার। ফুল স্যার উইড। এটা কি এলিমেন্টর দিয়ে দেখাচ্ছেন না? হ্যাঁ, এলিমেন্টের দিয়ে। তাহলে আমরা ফুল উইডতে রাখবো, কন্টেন্টটা হবে ফুল উইড, আর অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিন এবং প্যাডিংটাকে ছেড়ে দেব। আর মনে আছে আমরা যে এটাকে ডানে বামে করার জন্য কি করতাম, লেআউটে অ্যালাইনমেন্ট, আমরা যদি একটু লেআউটে নিচে যে যাই, অ্যালাইনমেন্ট। হ্যাঁ এখান থেকে কন্টেইনার স্ট্রেসটাকে স্ট্রেস কন্টেইনার করে দিতাম, দিলে দেখেন বাম থেকে ডানে পুরাটাই নিয়ে নিছে। তাহলে এখন এখানে আমি কি করব, এলিমেন্ট ক্যারোসেল, মনে আছে তো, জি স্যার, ওটা মনে ইমেজ আছে। ক্যারোসেল, এইটা করতে পারি। আহ, জি, এখানে এসে আমরা যদি ইমেজ ক্যারোসেল নেই এটা দিয়েও কাজ হবে, এখানে মাল্টিপল ইমেজ অ্যাড করে দিলেই হয়ে যাবে। আমরা যে ইমেজগুলো নিলাম এই দুইটা, এই দুইটা নিছি না, না এটা একই ইমেজ দুইবার আসছে তো, এক এক পিসে দুইবার আসছে। না আবার যাইতে হবে, এইটা মনে হয় আসছে, এইটা নেই নেই, এইটাকে আমরা সেভ ইমেজ করি। এটাকে আমরা দুই বানাই, দুই অলরেডি আছে। এক দুই এখন মিলে গেছে। আপনি চাইলে এই দুইটাকেও নিতে পারেন। এখানে এইভাবে আসবে, তখন এটাকে ফুল, এই ইমেজ রেজুলেশনটাকে ফুল করে দিবেন, ডিফল্ট স্লাইড সে একটা করে দিবেন, তাহলে সে একটা করে আসবে। এরপরে একটা যে করে বাকি কাজ যত করে। ডিজাইন আছে সেটা হলো স্টাইলে যাব, অ্যারোগুলো কীরকম, ডানে বামে এই যে অ্যারো চিহ্ন দেখা যায় এটাও আচ্ছা করতে স্যার, পারবেন। দেখছি। এখন যেহেতু আমরা উডমার্ট নিয়ে কাজ করতেছি, এটা এলিমেন্টারের বাই ডিফল্ট সিস্টেম, যে কোনো জায়গায় এটা নিয়ে কাজ করতে পারবেন,
কিন্তু আমরা যেহেতু উইডমার্ট নিয়ে করতেছি, উইডমার্টের একটা সুন্দর একটা সিস্টেম আছে, ওইটা নিয়ে আমরা কাজ করি। ব্যানার, উইডমার্টে একটা ব্যানার নামে ব্যানার ক্যারোসেল, এইটা নিব, এইটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে হবে কি 1 2 3 যেটা ইচ্ছা আপনি এই যে কপি করলে আপনি 4টা 5টা যা লাগে নিতে পারবেন। তা আমাদের যে এতগুলো কয়টা দরকার নেই, আপাতত আমাদের 2টা হলেই এনাফ। তো সেই জন্য আমরা ব্যানারে এসে প্রথম লিঙ্ক দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডে এসে আমরা 1 নম্বর ইমেজটা দিই। 1 নম্বর এটা 1, তাহলে এইটা দিলাম। তারপরে বাকিগুলোর টেক্সটে আমরা এগুলো আপাতত রাখছি না, ক্লোজ করে দিচ্ছি। রিড মোড এগুলো প্রয়োজন নাই, লেআউট যা আছে তাই। তারপরে হচ্ছে 2 নাম্বার ব্যাকগ্রাউন্ড, আবার ইমেজটা দিই 2 নাম্বার। আচ্ছা, এখানে থাম্বনেইল আছে, এটাকে ফুল উইড করে দিবেন। এটাও একই ঘটনা, ব্যাকগ্রাউন্ডে গিয়ে থাম্বনেইলটাকে ফুল করে দিবেন। এরপরে যেটা ঘটনা, এখানে আমাদের কিছু লেখা আছে, রিমুভ করে দিই। লেআউটে যা আছে ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এটাকে একটা করে শো করানোর জন্য স্টাইলে যাবেন। স্টাইল আমাদের এটা দরকার নাই, হোভারও দরকার নাই, রাউন্ডিং আপাতত 12 উপরে রাখলে, আমাদের রাউন্ডিং একেবারেই দরকার নেই। কেন দরকার নেই? এটা তো হচ্ছে পুরো ইমেজ জুড়ে থাকবে। জি স্যার। আমরা ক্যারোসেলে যাই, স্লাইড শো করে দেবো একটা 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 করে রাখবো, তাহলে একটা থাকবে। স্পেস আপাতত দরকার নেই। স্লাইডার লুপের ঘটনা হচ্ছে এ অটোমেটিক্যালি একটার পর একটা চলে যাবে। দেখেন আমি এই জিনিসটা একটু পাবলিশ করছি, তো দেখেন। ও সরি, আমি এটা হোম পেজ 2-এ দিয়েছি। হোম পেজ আমি কিন্তু আর একটা পেজে করছি, হ্যাঁ, ওইটা স্যার ওই করা পেজে যাবে। চলে যাই। এটা তো আমার আরেক পেজ। তো এই যে হোম পেজে শুধু স্লাইডারটা নিছি। এখন দেখেন এটার পরে আর টানলে যায় না, যায়? না, এটা না যাওয়ার কারণ হচ্ছে আপনার লুপটা বন্ধ করা আছে। লুপ মানে কি? সে ঘুরবে, এটা ঘুরতে যতই ঘোরাটা টানলেই বন্ধ ও করবে। ঘুরতে থাকবে। তাহলে আমি এটাকে অন করে দিয়ে যদি পাবলিশ করি, এখন দেখেন, একটা পর একটা আছে থাকবে। এখন দেখেন একটার পর একটা ও ওই ঘুরে ঘুরে দুইটাই বারবার, আসতেছে। হ্যাঁ, ওই দুইটাই একটা পর একটা আসবে। বারবার চলে আসবে। বুঝতে পারছেন? এটা হলো লুপের কাজ। এরপরে হচ্ছে স্লাইডার অটো প্লে। আমরা অটো প্লে দিব এই কারণে, যখনই আমরা এই পেজটা ভিজিট করব, সে সার্টেন টাইম পরে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তাহলে স্যার হবে টাইম কি, কি, হ্যাঁ, স্যার আপনি যদি টাইম এই কি যে ফিক্স করে দেওয়া সাজগোজে যাবে? যান, এই সাজগোজে চেঞ্জ হচ্ছে না, দেখছেন না? অটো চেঞ্জ হচ্ছে না, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে না। আমরা এই জিনিসটা চাচ্ছি, সেটাকে বলো অটো প্লে। জাস্ট অন করে দিয়ে কত সেকেন্ড চাচ্ছেন? 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। 5000 মিলি সেকেন্ডে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। আমরা যদি দিয়ে একটু ওয়েট করি, দেখেন আসছে স্যার। 0.5 সেকেন্ড, দেখেন সে অটো চেঞ্জ হবে। দেখি পাবলিশ করছি, সরি পাবলিশ মাত্র হয়েছে। চেঞ্জ হচ্ছে, জি স্যার, চেঞ্জ হচ্ছে। অটো চেঞ্জ হবে। এটার কাজ হচ্ছে অটো প্লে। আর এটা যদি আমি এই দেখেন 1 সেকেন্ড করে দেই, তাহলে দেখেন কত দ্রুত চেঞ্জ হয়। পাবলিশ 1 হয়েছে সেকেন্ড। 1, এই যে 2। মানুষ তো পড়ার আগে দুধ দিবে, এই জন্য 5 সেকেন্ড করে দিলাম। তারপরে ইনিশিয়াল ক্যারোসেল অন স্ক্রোল, এইটা হলো আপনি স্ক্রল করবেন এমন উপর থেকে নিচে, তখন সে চেঞ্জ হবে। এইটার জন্য ইনিশিয়াল ক্যারোসেল, এটা আমাদের দরকার নেই। এখানে আর তেমন কিছু দরকার নাই। টাইটেল সাবটাইটেল এখানে কিছু লেখা আসছিল না, রিড মোর আরও অনেক কিছু, এইগুলোর জন্য এই ফাংশনগুলো। যেহেতু আমরা এই কন্টেন্ট থেকে কোনো টেক্সট ইউজ করি নাই, টেক্সট কোনো ইউজ করি নাই, যদি আমরা করতাম এবিসি, দেখেন এই চলে আসতেছে, এই যে এই জায়গায় আসছে না, জি স্যার। এটা আমাদের প্রয়োজন নাই। আপাতত আমরা শুধু ইমেজ নিয়ে কাজ করতেছি, এইভাবে রেখে দিব। তাহলে স্টাইলে আমার যতটুকু দরকার ছিল আমি নিয়ে নিয়েছি। বাটনের দরকার নাই, কাউন্টডাউন আরও অনেক কিছুই আছে, বাট আমার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে আপনি যে লিঙ্কটা কেন দিব। আমি যে এই জায়গাটাতে ক্লিক করব, আমি যদি সাজগোজের একটা পেজে ক্লিক করি, যেমন এই যে এটা কি, কোরিয়ান স্কিন কেয়ার ফেস্টিভ্যাল, আর কি আছে, এটা হচ্ছে সবাই কনসার্ন,
নির্ভানা নামে একটা ব্র্যান্ড, আমি যদি ক্লিক করি দেখেন ওদের নির্ভানা নির্বাণা ব্র্যান্ডে নিয়ে গেছে আমাকে। নির্বাণাতে নিয়ে চলে যাবে। তাহলে আমরা কি নির্ভানা নিছি, আমরাও নিতে পারি। ধরেন এইটাকে কপি করে যদি আমরা এখানে দেই, তাহলে আমাদেরও নির্ভানা ব্র্যান্ডে চলে যাবে। বাট আমাদের তো এখানে নির্ভানা নামে কোনো ব্র্যান্ড তৈরি করা হয় নাই, এই কারণে কাজ করবে না। আপনি জাস্ট যেটা করবেন সবসময় মূল লিঙ্কটা বাদ দিয়ে মূল লিঙ্কের পরে স্ল্যাশ থেকে শুরু করে বাকি যা থাকবে এতটুকু কপি করে এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে ক্লিক করলে সে ওই পেজে নিয়ে যাবে, বুঝতে পারছেন? এখন যদি আমি গুগল দিই দেখেন https google.com দিই, দিয়ে যদি আমি পাবলিশ করি, গুগলে। তাহলে আমি যে ক্লিক করলাম দেখেন গুগলে চলে যাচ্ছে, গেছে? জি স্যার। আপনি এখানে যাই লিঙ্ক দিবেন তাই কাজ করবে। আপাতত আমাদের ফাঁকা, আমরা হ্যাশ দিব, ফাঁকা থাকলে হ্যাশ দিয়ে রাখতে হয়। জি স্যার। এখন কথা হচ্ছে এই যে হোম এইটুকু থেকে নিচের এটা একটু বেশি নিচে নেমে আসছে মনে হচ্ছে না? এদেরটা দেখেন তো একদম কাছাকাছি, একেবারে একদম কাছাকাছি। এই যে লেগে গেছে, বাট আমাদেরটা একটু দূরে আছে। দূরে থাকলে জাস্ট এটাকে ধরে অ্যাডভান্সে যাবেন, টপটাকে মাইনাস করে দিবেন, কত উপরে নেবেন নেন। দেখেন আমি আপাতত 30 পর্যন্ত নিলাম এই গ্যাপটা ফিল আপ করার জন্য। ফিল আপ হয়েছে? অনেকটাই কমে আসছে। হ্যাঁ, একটু আছে। যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। আচ্ছা, এবারে কথা হলো এই যে কালো আছে, আমরা তো এটাকে একটু গোলাপি করতে পারি নাকি? কারণ গোলাপি এখন ট্রেনে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা স্টাইলে যাই, এটার নাম হচ্ছে ক্যারোসেলে যাই, অ্যারোজ। স্যার এটা এটা কোনটা ধরলাম স্যার আমরা? ওই যে ডটগুলোকে ধরছি না হ্যাঁ, পুরো ডট বক্সটাকে ধরছি? ডটগুলাকে আমরা ঠিক করব। সাবটাইটেল ধরছি কন্টেন্ট, কোনটা? ধরছি কোনটা? ডটটাকে তো ধরছি স্যার। হ্যাঁ ডটটা। মানে আমরা ঠিক করার জন্য ধরছি কোনটা? ডট নাকি পুরো না, ধরা বক্সটা? লাগবে না, আপনি এই পুরাটাকে কলমটাই যে পেন আইকন, আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা। কাজ হলো পেন আইকনটাকে। জি স্যার। এখান থেকে আমাদের বাটন কি আছে? ফেরত স্যার এই অ্যাড সরাই দিয়ে নিজেদের অ্যাড তো দেওয়া যাবে না? জি জি, এখানে যে একটা অ্যাড দেখা যাচ্ছে না স্ক্রিন, কোথায় অ্যাড এটা দেখছেন? চেঞ্জ করে তো আমাদের নিজের কোনো অ্যাড থাকলে এটাও তো দেওয়া যাবে। হ্যাঁ পারবেন, বাট আমি এটা কেন দিয়েছি, এটা আমার জন্য পারফেক্ট সাইজে আছে। আপনারা সাইজ মিলাতে পারলে দিবেন, না হলে এত একটু এদিক সেদিক হতে পারে। আচ্ছা, এটা একটু দেখি। স্যারের তো দিয়ে ভালোই ঠান্ডা লাগছে। না, 2 দিন একটু জ্বর গেল, ঠান্ডা গেল, এখন আবার কাশি হচ্ছে। ক্যারোসেলে যদি, ক্যারোসেল, এইখানে কোনো স্টাইলই তো নেই। অ্যারোজ পজিশন, এটা উই অ্যারো না। পেজিনেশন, সিনক্রোনাইজেশন, টাইটেল, টাইটেলে কোনোই নেই। হাইলাইট, স্যার টেক্সট কালার, স্যার স্যার সাবটাইটেল, বাটনে আছে কিনা স্যার? কন্টেন্ট দেখতেছি, প্রিডিফাইন্ড সাইজ এখানে নেই। আর কি ওভারলে দিতে চাচ্ছেন না? না, এই যে বাটন, এই যে কি বলে, ডট ডট, ও আচ্ছা, ডটের এইটা। বার এক্সট্রা স্মল, এটা উই বাটন না। আইকন, পজিশন, রাইট লেফট, লেআউট, এখানে ওই স্টাইলই নেই। ব্যাকগ্রাউন্ড, ইমেজ, টেক্সট, স্যার ওখানে যে কাউন্টডাউন ছিল স্যার ওইটাতে নাই? কাউন্টডাউন তো অন্য জিনিস। নিচে বাটন আছে না স্যার? বাটনে কি দেখা যায়? না বাটনও বাটনে নেই। তো না। বাটনে তো পাইলাম না। এটা সব চেঞ্জ করা যাবে, আমি একটু দেখি এটা দিয়ে কী হয়। এটার সাথে এটার সম্পর্ক নেই। আচ্ছা সমস্যা নেই, ওটা আমি বের করে এটা আমি দেখাই দিব নি। হ্যাঁ, যদি এভাবে না হয়
এটাকে আপনারা সিএসএস করতে পারবেন না? পারবেন? পারা যাবে স্যার। এবার আপনাদের একটা মজার জিনিস দেখায়। একটা হচ্ছে ইয়েলো পেন্সিল নামে একটা সফটওয়্যার আছে, প্লাগ ইন আছে, হ্যাঁ? ওইটা দিয়ে আপনি যা মন চায় যেটাকে এডিট করতে চান করতে পারবেন। দাঁড়ান, আমরা এটাকে কাস্টম সিএসএস করব। এটাকে আমরা যদি ধরি, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই, এটাকে একটু বড় করে নেই, রেসপন্সিভ 50%। আচ্ছা, এটা ঠিক নেই, 1366 দিই, 150। আবার এটা ভেঙে যায় কেন? 1366। আচ্ছা, সমস্যা নেই। এইটাকে এই যে এটুক ধরি, তাহলে এই জায়গায় ক্লাসটা হলো এটা। এইটাকে যদি আপনি এখান থেকে আমাদের কালার দিতে পারবো, এখানে কালার নেই। আচ্ছা, এটা নিচ্ছে না। এটাও আমি দেখাবো, এটাও সব করা সম্ভব, যা মন চায় তাই যদি করতে না পারি তাহলে কি ডেভেলপার হলাম, তাই না? এটা সবই করা যাবে। জি স্যার। এখানকার ফাংশনালিটিতে এইটা এডিট করার সুযোগ রাখে নাই, যেহেতু এখান থেকে রাখে নাই, সমস্যা নাই, আমরা সেটাও দেখব কীভাবে করা যায়। আপাতত এটা এইভাবে থাকুক, আমি এটা পরে বের করে আপনাদের দেখাবো। ইয়েলো পেন্সিল নামে একটা প্লাগ ইন আছে, ওইটা দিয়ে খুব সুন্দরভাবে করা যায় নাকি। না, আমার নিজেরও একটা লাগতেছে, দেখি তো একটু করে দেয়। devpro bd.com প্লাগ ইনটা নিয়ে নেই, তারা থেকে দরকার ইয়েলো পেন্সিল। ইয়েলো পেন্সিল নামে একটা প্লাগ ইন আছে, এটার আমি একটু ডাউনলোড করে নিই। আচ্ছা, এখান থেকে আমরা একটা থিমটা ইনস্টল করে নিই, প্লাগ ইন, সরি। আপলোড প্লাগ ইন ইয়েলো পেন্সিল। এটাকে এক্সট্রাক্ট করতে হবে সম্ভবত। ওই যে মূল ফাইলটা দিয়েছেন তো, এটা এক্সট্রাক্ট করে নিয়ে পরে ভেতরে দিয়ে দেওয়া লাগবে। ইমপ্লিমেন্টেশন এই যে প্লাগ ইনের ভেতরে আছে, এটা এক্সট্রাক্ট করতে হবে। এখানে আসার পরে এই হোম পেজের এটাকে একটু রিলোড দেব লগ ইন থাকা অবস্থায়, তখন দেখবেন এডিট উইথ ইয়েলো পেন্সিল আসবে।
এইটারে আমরা ওপেন ইন নিউ ট্যাবে করব। অনেক সময় আপনার ক্লাস ধরাটা কঠিন হয়ে যায় বা অনেক কিছু টাফ হয়ে যায়, ইন্সপেক্ট দিয়েও করতে পারবেন না, কিন্তু সেটা ইয়েলো পেন্সিল দিয়ে করতে পারবেন। ইন্সপেক্টে গিয়ে তো অনেক কিছু পাওয়া যায় না অনেক সময় স্যার। হ্যাঁ, এই যে এইসব প্লাগইনের সাথে পরিচয় করাই দিছিল আপনাদের। ঠিক আছে স্যার। তাহলে এটা আসবে, আসার পরে আমরা কোনটা এডিট করতে চাই জাস্ট পয়েন্টার নিয়ে যাবে। আচ্ছা, এখানে কার্সর ফ্লেক্সিবল ইন্সপেক্টর থাকবে, এই যে আমরা চাচ্ছি এই দুইটা, তাই না? স্প্যান ট্যাগ, জি স্যার। লিস্ট, ন্যাব, পেজিং ড্যাপ, আমরা চাচ্ছি এই দুইটাই। লিস্ট দুইটারে ধরবেন, ধরে এই দুইটা আছে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা এসে যাবেন কোথায় কোথায় আছে। টেক্সট কালার আছে, এটা যদি আমি রেড করে দিই, এটা রেড হয়নি, টেক্সট আকারে নাই, তাহলে আমরা অন্য কিছু দেখি। ব্যাকগ্রাউন্ড যদি করি, এটা এই ব্যাকগ্রাউন্ড মানে ওর তলে আসতেছে। এটা নিচে আসতেছে, এটা হ্যাঁ, আসতেছে। নিচের ওটার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড দরকার নেই আমাদের। বর্ডার আচ্ছা, এটা আমরা শুধু লিস্ট ধরছি, সরি সিঙ্গেলটা ধরতে হবে। একটু বড় করে নিই, ধরে এই যে একটা ধরি। হ্যাঁ, স্পান ট্যাগ, এইটা আছে কি ব্ল্যাক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেখি, চলে আসতেছে। এটার আপনি কি চাচ্ছেন, এই কালার করবেন, করে ফেলেন। বর্ডার আছে হচ্ছে ব্ল্যাক, বর্ডারে যান, বর্ডার ছিল ব্ল্যাক, এটারে কি বানাইবেন? ওটা বানাই স্যার। এটা মেটি পছন্দ কালার এই কালারের বর্ডার বানান। বর্ডার চেঞ্জ হয়েছে? হয়েছে স্যার। হ্যাঁ, এইটারে সেভ মেরে দেন, কাজ শেষ। এখন যদি নর্মাল হোম পেজ আপনি রিলোড করেন, দেখেন ও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? যেমনটা চাচ্ছেন এমনটা। কিন্তু আমি একটু দেখালাম, বাকিটা আপনাদেরকে স্টাডি করতে হবে আসলে কোনটা কেমন চাচ্ছেন না চাচ্ছেন। হ্যাঁ, নিজেদের মতো করে। এখন যদি মনে করেন যে না আমি এই প্লাগইনই ব্যবহার করব না, সমস্যা নাই, যা এডিট করছেন এই যে এখানে কোড আছে সিএসএস এডিটর, এই কোডটুকু কপি করবেন, কপি করে এখানে যে কোডটা দিছে এটা কপি করবেন, করে আপনারা চলে যাবেন। আমাদের একটা আছে হচ্ছে কাস্টম সিএসএস, থিমেই পাবো। উডমার্টে গেলে কাস্টম সিএসএস, আছে স্যার। হ্যাঁ, কাস্টম সিরিজ। এখানে এসে ধরেন আপনি গ্লোবাল কাস্টম মানে পুরোটাই দিয়ে দিই, এটাতে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে সেভ করে দিব। আর ধরেন এটা আমি যা যা কাজ করলাম এতক্ষণ, এগুলোর আমি ডিলিট করে দিই, মানে আমি আর এগুলো রাখবো না। একটু যদি এখন আমি পেজটা রিলোড করি, দেখি সে গেছে না আছে, আছে, তাই না? যদি এইটারে আমরা ডিলিট করি, এখন রিলোড করি, চলে গেছে, তাই না? তার মানে আমার এই জায়গায় কোডটা এনে দিলে আমার কাজটা হয়ে যাচ্ছে। সিএসএসটা কাজ করছে। হ্যাঁ, আবার রিলোড দেন। আমি কিন্তু ইয়েলো পেন্সিলে আর ব্যবহার করি নাই, সব কোড ফাঁকা করে দিছি। আমি এটা দিয়ে জাস্ট ধরে দেখছি, দেখার পরে আমি কাজ করছি, কাজ করে আমি কোডটা নিয়ে নিছি, কোডটা নিয়ে কাস্টম সিএসএসে বসাই দিছি, বুঝছেন? পারবেন না? হ্যাঁ স্যার, পারবো ইনশাআল্লাহ। নতুন একটা প্লাগইন শিখলেন, নাম হচ্ছে ইয়েলো পেন্সিল। যে কোনো জায়গায় কি চেঞ্জ চান সব করতে পারবেন। ধরেন আপনি এই যে এখানে চেঞ্জটা বুঝলাম না, একটু আবার বলুন। স্যার, ঘটনা হচ্ছে আমরা এই যে হিরো সেকশনটা যে নিয়েছি, হ্যাঁ, হিরো সেকশনটার যে এলিমেন্টটা আমরা পেয়েছি সেই এলিমেন্টটা আসছে, আমরা এলিমেন্টরে কি করি, একটা এলিমেন্ট নেই না,
তো আমরা যে এলিমেন্টটা এখানে ব্যবহার করছি ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেল হচ্ছে এলিমেন্টরের বাই ডিফল্ট। আর আমরা তো উডমার্ট থিম ব্যবহার করে কাজ করতেছি। সো উডমার্ট থিম থেকে কিছু এলিমেন্টার যেটাকে এক্সটিএমওএস এলিমেন্টস বলে, এগুলো থিমের এলিমেন্ট। আর এই থিমের এই নিচে যেগুলো এগুলো হচ্ছে এলিমেন্টরের এলিমেন্ট। আমরা এলিমেন্টরের এলিমেন্টটা ব্যবহার না করে সরাসরি থিমের এলিমেন্টটা ব্যবহার করেছি। থিমের এলিমেন্টটার নাম হচ্ছে ব্যানার ক্যারোসেল। তা আমরা যখন ব্যানার ক্যারোসেল নিয়েছি একটা দুইটা করে দিতে পারতেছি, বাট আমরা চাচ্ছিলাম এই যে নেভিগেটর আছে না দুইটা ডট, এই ডট দুইটাকে আমরা এখানে স্টাইল করতে পারতেছি না, কারণ থিম থেকে যে এলিমেন্টটা আসছে সেখানে কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনের কারণে আমি চাইলেও এটাকে ছোটো বড় করতে পারতেছি না, কালার চেঞ্জ করতে পারতেছি না। যেহেতু পারতেছি না, হ্যাঁ যেহেতু পারতেছি না, তাহলে আমাকে তো একটা ওয়ে বের করতে হবে যে এটা কিভাবে এটাকে আমি কালার দিতে পারি। তো সেটার জন্য আমরা একটা প্লাগইনের সাহায্য নিয়েছি, তার নাম হচ্ছে ইয়েলো পেন্সিল। এই ইয়েলো পেন্সিল প্লাগইনটা ব্যবহার করলে আপনি পুরো ওয়েবসাইটে যেখানে যেখানে কালার চেঞ্জ করতে চান, ফন্ট বড় করতে চান, সব করতে পারবেন। আচ্ছা, যেমন ধরেন এই যে হোম, এইটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, এটা এক ধরনের টুল জাস্ট ফ্লেক্সিবল, এটাকে সিলেক্ট করে কোনটা চেঞ্জ করতে চান এটা ধরতে হবে। একটু ফাঁকা জায়গায় দিই, এটা পুরাটা ধরে আসছে তো কার্সর। এবারে ফ্লেক্সিবল, এই যে আমি যদি এইটা চাই বা এটা পুরাটাই চাই, ধরেন এইটুকু চাই ন্যাবলিং, এইটাকে যদি আমি চাইলে টেক্সট একটু বড় করে দিই, যেমন 600 আছে এটারে 8 বোল্ড করে দিলাম, কালারটা ধরেন রেড করে দিলাম, হ্যাঁ যা মন চায়। তারপরে ধরেন আপনি ফন্ট সাইজ আরও বড় চান দেন, দিয়ে এখন আমি সেভ করে দেন, দেখেন যে ও ঠিকই চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? এখন কথা হচ্ছে আমি যা চেঞ্জ করলাম, আর এই চেঞ্জ আমি প্লাগইনটা ব্যবহার করব না, প্লাগইনটা জাস্ট ওয়ান টাইম আমি দেখলাম কোথায় কোথায় চেঞ্জ হয়। আমার কোড যদি পাই, কোড পাইলে আমার আর কোনো সমস্যা আছে? তাহলে এইটা চেঞ্জ করার পরে দেখেন এই জায়গায় কোড জেনারেট হয়ে গেছে। এই কোডটা কপি করে আমি জাস্ট থিম সেটিংয়ে, আমরা যদি উডমার্টের থিমে যাই, প্রত্যেকটা থিমে কিন্তু কাস্টম সিএসএস আছে। এই কাস্টম সিএসএসে এসে প্রথম ছিল এইটা, নিচে তার দ্বিতীয়টা দিলাম, দিয়ে আমি সেভ অপশন করলাম। এখন যদি আমি ইয়েলো পেন্সিলে যা যা চেঞ্জ করছিলাম সব যদি আমি কেটে দিই, মানে আমি আর কোনো চেঞ্জ করি নাই, ইয়েলো পেন্সিলের সাথে আমার আর যোগাযোগ নেই, কিন্তু আমি কাস্টম সিএসএসে ওই কোডটা এনে দিয়ে দিছি। এখন দেখেন চেঞ্জ যা আছে তাই, কোনো চেঞ্জ এখান থেকে সরে যায় নাই। যদি আমি এখান থেকে একটু ডিলিট করে দেই, আমি ইয়েলো পেন্সিল থেকে তো ডিলিট করছি, এখান থেকেও করলাম, এখন দেখেন যেমন ছিল তেমন। তার মানে আমি যদি আবার কোডটা দেই এখানে, তাহলে আমি যা বুঝতে পারছেন? এইটা ইয়েলো পেন্সিল আমাদেরকে এভাবে হেল্প করবে। আপনি পুরো সাইটের কোথায় কোথায় কী চেঞ্জ করতে চান আপনি চাইলেই সে চেঞ্জ করে দিবে, বুঝতে পারছেন? ইয়েলো পেন্সিল নিয়ে আরও বিস্তারিত ক্লাস করব আমরা। এখানে অনেক ফাংশন আছে, ব্যাকগ্রাউন্ড স্পেসিং, বর্ডার, বর্ডার রেডিয়াস, হ্যাঁ মোশন, শ্যাডো, তারপরে এখানে বাম থেকে ডানে অনেকগুলো। পুরো ওয়েবসাইটে যদি আপনি ওয়্যার ফ্রেম দেখতে চান এখানে ক্লিক করবেন, দেখেন ওয়েবসাইটের কোথায় কি আছে সব সুন্দরভাবে দেখাবে। স্কেলিংটা দেখছেন? এই যে সাইজটা মানে আপনার বাম থেকে এতটুকু, এই যে ডানে বামে, তারপরে এখানে একটা সেকশন নিচে, তার ভিতরে আবার কি নিচে, হ্যাঁ এটাকে বলে ওয়্যার ফ্রেমিং। লেআউট কোথায় কি আছে এখানে দেখেন, একটা নিচে সেকশন কয়টা কয়টা হয়েছে সব দেখতে পারবেন। এখানে 1 2 3টা সেকশন হয়েছে, তিনটার ভিতরে এইটার ভিতরে আবার 1 2 3টা আছে, বুঝছেন? তারপরে নিচে আছে হলো একটা মেনু বার, একটা পুরাটা আছে, তার ভিতরে 1 2 3 4, এখানে পুরাটাই একটা ইমেজটা। তারপরে আবার নিচে আসলে দেখেন এই যে এখানে পুরোটা একটা নিয়েছে, তার মধ্যে আবার 1 2টা আছে, তার ভিতরে আবার একটা করে আছে ওভার। পুরো লেআউটটা আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে কী আছে এখানে আসলে। তারপরে আপনি মেজারমেন্ট করতে পারবেন, এখান থেকে একটু টানেন স্কেল ধরলেই বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ মেজারমেন্ট আছে। এই টুলটা আপনাকে যে কী পরিমাণ হেল্প করবে এটা ইউ ক্যান্ট ইমেজিন। হ্যাঁ যাই আমরা এটা নিয়ে আরও বিস্তারিত ক্লাস করবো। আপাতত যেটুকু চেঞ্জ দেখতে চাইলাম ওটা আমাদের হয়ে গেছে।
মানে আমি যদি রিফ্রেশ করি আমরা যেটুকু চেঞ্জ দেখতে চাইছিলাম মোটামুটি পাইছি। চাইলে আরও আপনি বিস্তারিত চেঞ্জ করে নিতে পারবেন নিজের স্টাডির উপর। তাহলে আমরা পরের ধাপে যাব। আচ্ছা, প্রথম ধাপে আমরা যেটা করলাম সেটা হলো একটা ডেস্কটপের হিরো সেকশন, কিন্তু এটা তো যখন মোবাইল ভার্সনে যাবে তখন তো এটা ছোটো হয়ে যাওয়ার কথা, তাই না? মোবাইল ভার্সনে চলে যাই একটু। ছোট হবে স্যার। এই যে এই সেকশনটা আসবে, বাট এটা তো মোবাইল ভার্সনে পারফেক্ট হলো না। মোবাইল ভার্সনের জন্য সাধারণত যেটা করা হয় ওয়েবসাইটগুলোতে দুইটা ভার্সনের ইমেজ রেডি করা হয়, একটা মোবাইল ভার্সন আর একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। তা আমরা কিন্তু অলরেডি মোবাইল ভার্সনের ইমেজ কয়টা ডাউনলোড করে নিয়েছি, তাই না? আগে বললাম স্যার। হ্যাঁ, আমরা মোবাইল ভার্সনটা দিব। এখন একই সাথে তো ডেস্কটপ আর মোবাইল দুইটা দেয়া যায় না, যেহেতু দুইটা দেয়া যায় না আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করব, বুঝতে পারছো? ডুপ্লিকেট করে নিচে নামাবো, নামায়া এখানে মোবাইলের ইমেজগুলো দিব, যা ছিল তাই থাকবে। ব্যাকগ্রাউন্ডে গিয়ে মোবাইলের ইমেজ দুইটা দিয়ে দিই, ডাউনলোড মোবাইলের এই দুইটা ছিল। আচ্ছা, প্রথমে মনে হয় ছিল এইটা, তারপরে ছিল এইটা, এইটা একে, হ্যাঁ, আর এইটা ছিল দুইয়ে, এটা ছিল দুইয়ে। পাবলিশ করে দিব। এখন আমরা প্রথমটা কি করব, রেসপন্সিভটাকে বুঝাই দিব। প্রথমটা ধরবো, ধরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে রেসপন্সিভে যাব, রেসপন্সিভ থেকে হাইড অন মোবাইলে করে দেবো, যে এটা মোবাইলে দেখাবে না এইটা। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি মোবাইলে, দেখেন এখন কিন্তু আর ওইটা নাই, আছে উপরে যেটা ছিল সেটা মোবাইলে দেখাবে না। আচ্ছা, যদি আমরা রেখে দিই দেখেন কি দাঁড়ায়। এই যে উপরে একটা ডেস্কটপেরটাও আছে, দ্বিতীয় যেটা মোবাইল দিলাম সেটাও আছে, তাই না? এই সমস্যা তো অনেকবার পড়ছি, এটা সলিউশন পাই নাই এবার দেখলাম। এইটার সলিউশন হচ্ছে প্রথম যেটা থাকবে প্রথমটাকে আপনি বলে দিবেন যে বাবা তুমি মোবাইলে দেখা করবে না, হাইড অন মোবাইল পোর্ট্রেট, মোবাইল এসে হাইড থাকবে প্রথমটা। তাহলে দ্বিতীয়টা আমরা কি চাচ্ছি, দ্বিতীয়টা চাচ্ছি সে ডেস্কটপে দেখাবে না আর ট্যাবলেটে দেখাবে না, তাই না? মানে বলে দিব ডেস্কটপ আর ট্যাবলেটে তুমি দেখা দিবা না, তুমি শুধু মোবাইলে দেখা দিবা। এখন দেখেন আমি যদি রিফ্রেশ করি, উপরেরটা যেটা ডেস্কটপেরটা মোবাইলে আসার কথা সেটা নাই, আবার যদি কেটে দেই দেখেন ডেস্কটপেরটা আছে, মোবাইলেরটা নেই। বুঝতে পারছেন? এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন মিরাজুল স্যার? হ্যাঁ, কিছুটা হয়েছে। কিন্তু আমরা যখন এডিট করব তখন আবার কোন ভার্সনে যাব? যখন এডিট তখন করবেন, তো আমরা এই যে অনেক হ্যাঁ। সময় হবে যে এডিট করতে গিয়ে ধরতে পারতেছেন না, যদি ধরতে না পারেন তাহলে জাস্ট রাইট ক্লিক করবেন, করে স্ট্রাকচারে চলে যাবেন। স্ট্রাকচার এইটা তো ধরতে পারতেছেন, এইটা ধরলে বুঝতে পারতেছেন যে এইটা সিলেক্ট হয়েছে। তাহলে এই নিচেরটা আমার এইটা, এই যেটা সিলেক্ট হয়ে গেছে নিচেরটা, এখান থেকে আপনি এডিট করে নেন, ব্যাকগ্রাউন্ডে যান, এখান থেকে চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। অথবা স্যার, যদি এই এভাবে প্রবলেম এডিট করতে না পারেন তাহলে চলে যাবেন মোবাইল ভার্সনে, এই যে মোবাইল পোর্ট্রেট ক্লিক করেন, দেখবেন যে মোবাইলের এটা শো করতেছে। সাথে সাথে স্যার, যদি এই শোনা, প্রবলেম হ্যাঁ এই প্রবলেমটা যে কতবার পড়ছি, আর যখনই স্যারকে দেখাইছি স্যার নিজে নিজে কেমনে ধরছে যে আপনি যখন ক্লিয়ার করলেন এটা কিন্তু কখনো ক্লিয়ার করে নাই। আচ্ছা, এরপরে আপনি রিফ্রেশ দিবেন, মোবাইল ভার্সনে চলে যাবেন। আরে জানলে না আপনারা ক্লিয়ার করব। স্যার আরে ক্লাস দাম দেবো না। রেকর্ডে আছে স্যার। তো কি হয়েছে, রেকর্ড দিয়ে স্যারের কাছে যাইবো নাকি? না না, বাদ দেন এসব। এই এই যে রুবেল স্যারকে শোনাবো, রুবেল স্যার কি বলতেছে। বলেন বলেন এই যে এখন বলেন, যদি আমার কোনো মোবাইলে সমস্যা যান, এই যে দেখেন মোবাইলেরটা এডিট করা যাচ্ছে, উপরেরটা ধরা যাচ্ছে না। আর ডেস্কটপে যদি দেন, ডেস্কটপেরটা ধরা যাচ্ছে, মোবাইলেরটা যাচ্ছে না, বুঝছেন? আর সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি জাস্ট রাইট ক্লিক করে স্ট্রাকচারে চলে যাবেন, স্ট্রাকচার থেকে ডানে সব পাবেন। এটা হলে আপনি ডানে বামে যেদিকে মন চায় সরায় কাজ করতে পারবেন, বুঝছেন? কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন ছিল। জি, এটা তো একটা অ্যাড না? ধরেন আমি যদি অ্যাড এক্সট্রা থেকে বা গুগল অ্যাডস থেকে যে কোড নিয়ে এসে যে অ্যাডটা দেই, ওটা এই অন্য জিনিস কোডটা কি স্যার, ওটা অন্য জিনিস। ওইটা কি এখানে দেওয়া যাবে না কাস্টম সিএসএস এর মাধ্যমে? ওটা দেয়া যাবে, বাট ওটার সাথে এখানে রিলেশন নাই, এই জন্য আমরা দেখাচ্ছি না। আপনি যেটা বলছেন আমি ও, বুঝছি। বুঝছি গুগলের ঠিক কোড আছে, নিয়ে করে দেখেন। এসে
ওটা প্লেস হ্যাঁ করার হ্যাঁ জন্য ওটা আলাদা এলিমেন্ট আছে, কাস্টম ও সিএসএস অথবা আপনি যে কাস্টম এইচটিএমএল আছে, হ্যাঁ এখানে যদি আপনি যান না, আমি একটা ইয়েতে ওই সিএসএস এইচটিএমএল, কোডটা দেওয়ার পরে অ্যাড চলে আসছিল হ্যাঁ হ্যাঁ আসবে, জেনারেল। আসবে, বাট এটা হচ্ছে এটার সাথে রিলেটেড না, ওইটা হলো আপনার, এটা তো অ্যাড না, এটা তো আমার কোম্পানির তাই না? এটা হলো আমাদের ব্যানার, ব্যানার। ব্যানার, হ্যাঁ। আর ওটা হলো সরাসরি অ্যাডের ব্যানার। আপনি যেটা সাদ বলতে চাচ্ছেন সেটা আমি আপনাদের দেখাই ক্লিয়ার, এই যে এই জিনিস চাচ্ছেন, আমার এখানে অ্যাড অন করা আছে, মানে অ্যাড ব্লক ব্যবহার বুঝছি, করি তো। আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে পারছেন, আপনি যেটা এই করাচ্ছেন জায়গাটা অ্যাড এটা করা। দেখায় না, এটার কথা বলতেছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হ্যাঁ। হলো গুগল অ্যাড থেকে আসে, ওটার জন্য আলাদা সিস্টেম। তো যাক, তাহলে আমার ব্যানার হচ্ছে ডেস্কটপ এবং মোবাইলের জন্য দুইটাই হয়ে গেল। আমি কি করব, মোবাইলেরটা ডেস্কটপেরটা ধরে অ্যাডভান্সে যাব, রেসপন্সিভে যাব, রেসপন্সিভে গিয়ে বলে দেব যে তুমি শুধু ডেস্কটপে থাকবা, তার মানে শুধু ডেস্কটপে সে অন থাকবে এবং ট্যাবলেটেও থাকবে, কিন্তু মোবাইলে এটা দেখা যাবে না, এই লম্বাটা মোবাইলে আমি দেখাবো না, যেহেতু দেখাবো না সেহেতু হাইড করে দেব। আবার একইভাবে দ্বিতীয়টাকে আমি অ্যাডভান্সে গিয়ে রেসপন্সিভে বলে দেব যে তুমি শুধুমাত্র মোবাইলে ছাড়া ডেস্কটপ আর ট্যাবলেটে তুমি হাইড হয়ে থাকবা, তাকে জানিয়ে দিলাম যে তুমি মোবাইলে দেখা দিবা না, ট্যাবলেটেও দেখা দিবা না, তারপরে পাবলিশ করে দিব। বুঝতে পারছেন? তাহলে আপাতত আমরা ব্যানার করলাম। আচ্ছা, এখানে আমরা যে ইমেজটা পেয়েছি, ধরেন এইটাই আমরা ব্যানার, এখানে তো বাটন টাটন দিয়ে করছে, আমরা স্লাইডার করছি আর কি, আমরা স্লাইডারে যাচ্ছি না, আমরা ব্যানার করলাম। তারপরে 1 2 3টা কার্ড আছে নাকি, জি স্যার। আমরা 3টা কার্ড করে ফেলি, নিচে আসি, এটাকে আমরা বক্স ফরম্যাটেই রাখবো, মার্জিন প্যাডিংটা ছেড়ে দিব, দিয়ে একটু স্টাডি করেন 1 2 3। তাহলে প্রথম একটা সেকশন আছে ভেতরে, একটার ভিতরে আমরা 1 2 3টা নেব, একটার ভিতরে আমরা 3টা নেব। কি নেব এখানে বলেন তো? ব্যানার স্যার, কন্টেইনার। এক্স্যাক্টলি, কন্টেইনার। তাহলে আমরা চলে আসবো কন্টেইনার, কন্টেইনারটা আমরা মোটামুটি একটু ছেড়ে দিয়ে নেই, নিয়ে তাকে আমরা ডুপ্লিকেট করি। 3টা দরকার আমাদের, 1 2 3। এখন কথা হচ্ছে এটা তো আমার ডিরেকশন দেখাতে হবে, এর প্যারেন্ট, এই 3টার প্যারেন্ট হচ্ছে প্রথমটা ধরবেন, ধরে লেআউটে এসে বলে দিবেন ডিরেকশন তুমি বাম থেকে ডানে যাবা, যদি উপর থেকে নিচ দেন তাহলে এইটা, আর বাম থেকে ডানে এইটা, পাবলিশ করে দিবেন। তাহলে প্রথম কন্টেইনারে আমাদের এইটা হচ্ছে, প্রথমে একটা ইমেজ আছে, তারপরে একটা নাম আছে। মাঝে মাঝে দেখি কম্পিউটার আটকে যাচ্ছে, ওবিএস এর কারণে অনেক হয়, দেখালাম তো একবার। আচ্ছা, আমাদের এই 3টা ইমেজ নেওয়া দরকার, তাহলে আমি একটু এখানে ক্লিক করি, ইমেজ ডাউনলোডার, এখানে আসে ইমেজ 3টা নিয়ে নিই। এটা পাইলাম একটা, এইবারে পাইছি একটা, 2টা, এটা একটা, 3টা, ইমেজ 3টা নিয়ে নিই, 1 2 3। আচ্ছা, আমরা কি ঠিক এটাই বানাবো না আমাদের মতো করে বানাবো বলেন? ইমেজ আমাদের তো ইমেজ না স্যার, যে ইমেজ এটি কোন বানাই যে আপনি মানে ইমেজটা এখানে আছে। বিষয়টা হলো, আপনি যদি জটিল কাজ করতে চান করতে পারবেন, সময় যাবে আপনার, আমি জাস্ট একবার দেখাই দিব। শিকার জন্য মনে হয় স্যার এটাই থাকুক, কারণ হলো তাহলে টাইম বাঁচবে। তাহলে আপনি যদি, আমি যেমনটা করছি দেখেন, এই যে প্রথম যেটা করেছি, দাঁড়ান, আমি এই ডিজাইনে করেছি, সরি এটা জেড সাইড, এই যে আমি এই ডিজাইনটা করেছি, বুঝছেন? জাস্ট হচ্ছে ইমেজটা দিয়েছি, টাইটেল দিয়েছি, এরপরে কিছু সাবটাইটেল আর নিচে একটা বাটন। আপনারা চাইলে আমি এটাও দেখাতে পারি, আপনারা কোনটা চান বলেন? এটা দেখেন স্যার। আচ্ছা, তাহলে প্রথম আমরা কি করবো, একটা ইমেজ নেব, নিলাম একটা ইমেজ, এটার একটু ফুল উইডথ করে দেই, ইমেজটারে একটু ধরাই দিই যে কোন ইমেজ, 3টা আছে তো, প্রথম ছিল এইটা, এটারে ধরাই দিই, একটু টান দিই, তাহলে আমরা ইমেজ পাইলাম। তারপরের কাজ হলো আমাদের ইমেজের নিচে একটা টেক্সট দেয়া, আমরা একটা হেডলাইন নেব, হেডিং।
হেডিং নিলাম, কি আছে হেডিংয়ের পরে একটা সাব হেডিং আছে। তাহলে এবারে আমরা নিব একটা টেক্সট এডিটর, দুইটা, এরপরে কি আছে একটা বাটন। তাহলে আমরা নেব একটা বাটন। একটা করবো, বাকিগুলো অটো হয়ে যাবে। কিভাবে হবে দেখেন। কপি পেস্ট স্যার। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলে দিলাম, এটা কি প্রোডাক্ট, বিউটি না, এটা হলো বিউটি প্রোডাক্ট এটা। বিউটি, নাম তার বিউটি, সারা জীবন করলাম তার পিছনে ডিউটি না। এরপরে এই লেখাটারে আমরা একটু ব্ল্যাক করে দিই, গ্যাপটা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে, তারপরে একটু কমাই দিই একটু কমায় দেন স্যার। 10। এখানে একটা বাটন আছে, বাটনের নাম হবে স্বপ্নাউ নাকি, স্বপ্নাউ। আমি যেটা করছি বাটনটা প্লেন রাখছি। আচ্ছা, আপনারা চাইলে প্লেন রাখতে পারেন। কালার, আচ্ছা আমরা যেহেতু প্লেন রাখছি, মানে এখানে এটা কিন্তু ওই রকম বাটন না, আপনি চাইলে এটাও করতে পারেন। তাহলে আমি এটা বাদ দিয়ে দিলাম। ওই বিউটিটাকেই কপি করে এটার ডুপ্লিকেট করলাম, করে একটু নিচে নামাই দিই। এইটারে আমি যদি স্বপ্নাউ বানাই দিই, কেউ মানা করবে? না স্যার। স্বপ্নাউ বানাই দিলাম। আর ওই যে একটা চিহ্ন দেখতেছিলেন না এরো বরাবর, চিহ্ন। এইটা আপনি এরো অ্যারো চিহ্ন। সিম্বল লিখে সার্চ করবেন, অ্যারো সিম্বল। এখানে এসে এই যে কত অ্যারো সিম্বল লাগে, জাস্ট কপি পেস্ট মারেন। কোনটা লাগবে? এইটা কপি, জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। এইটাকে কপি করে আনেন, এনে এই জায়গায় ছেড়ে দেন। আচ্ছা, হয়ে গেছে। এখন এইটারে কালারটা একটু চেঞ্জ করে দিই, স্বপ্নাউ। এটা লেখাটা একটু কমাই দিই প্রয়োজনে, 18, 20, 23 দিলাম। এই লেখা দুইটা একটু ডানে বামে যদি সরতো তাহলে ভালো লাগতো। একটু আমরা লেফটে 10 দিই আর রাইটে 10 দিই। এটাও একই, লেফটে 10, রাইটে 10। এখন আমরা এই ইমেজটা যদি আমরা স্টাডি করি, ইমেজটা একটু রাউন্ড কর্নার আছে, তাহলে আমরা এটাকে রাউন্ড কর্নার দিই। ইমেজটাকে ধরি, স্টাইলে যাই, এখান থেকে বর্ডার আমরা প্রথমে শুধু টপে দিব, টপে ডানে পাবে, টপে এলো 10 দিলাম, রাইটেও 10। ইমেজটা দেখা যায়, এই যে দেখেন ওই যে দুই কোণাটা বাঁকা হয়ে চেঞ্জ গেছে। হয়েছে স্যার। তারপরে স্বপ্নাও কি লিংক দেওয়া লাগবে না স্যার? জি, স্বপ্নাওতে যে কি লিংক দেবেন না স্যার? হ্যাঁ লিঙ্ক দিবেন। এই যে স্বপ্নাউতে আসেন, এসে কন্টেন্টে যান, এই জায়গায় লিঙ্ক দিয়ে দেন। কি লিঙ্ক দিবেন? ধরেন https google.com। যেটা যেটা দিয়ে হ্যাঁ, মোটামুটি লিংক থাকে দিতে সেটা পারবেন। এখন আমরা এই যে পুরোটাকে, মানে এই কন্টেইনারটাকে আমরা একটা বর্ডার, কারণ এখানে একটা বর্ডার আছে দেখেন, এই যে পুরোটা, তাহলে আমরা একটা বর্ডার দিই, স্টাইলে যাই, পুরো লেআউটটাকে ধরবো কন্টেইনার। এইটার প্যারেন্ট হচ্ছে এই যে 1 2 3 4, এই 4টার প্যারেন্ট হচ্ছে এইটা, মানে এইটা, এটার ভিতরে সবাই আছে, তার মানে ইনিশিয়াল প্যারেন্ট এটা। আর সবগুলোর প্যারেন্ট হচ্ছে এই যে এটা, ওই যে উপরেরটা, মানে এটা হলো উপরের বাবা, বক্সটা। এটা হলো বাবা, এটা হলো দাদা নাকি, হ্যাঁ, আর এগুলো হলো বাচ্চা, বাচ্চাদের বাবা এইটা, এই বাবাদের বাবা হলো এইটা। তাহলে আমরা এইটাকে ধরি, প্রথমে বাবাকে ধরি, ধরে এটার বর্ডার দিয়ে দিই, সলিড বর্ডার দিই। কত দিব? 1 পিক্সেল দিই, বর্ডার রেডিয়াস 10 করে দিই, সব দিক দিয়ে এটা একটু ব্ল্যাক করে দিই। মনে হচ্ছে যে কিছুই হয়নি, হয়েছে? এখন দেখতেছি স্বপ্নাবের নিচে লেগে গেছে। তাহলে এখন কি করব? স্বপ্নাবটাকে ধরবো, অ্যাডভান্সে যাব,
আমরা এটাকে বটমে বলে দিলাম যে বাবা তুমি প্যাডিংটা মোটামুটি 30-এ যাও দেখি। 30-এ গেলে খারাপ না, ঠিক আছে। এই লেখাটা একটু কেমন হয়ে যায়, মানে প্রায় কাছাকাছি মিলে যায় মনে হচ্ছে। এটা একটু নীল দিই, তাহলে আমার এটা হয়ে গেছে। কিন্তু এটার হোভারটা দিতে পারি নাই। এটার হচ্ছে ইনিশিয়াল বর্ডার দিয়েছি, বাট হোভার দিই একটা। হোভার কালারও আমরা সলিড রাখি, 1 পিক্সেল রাখি, বর্ডার রেডিয়াস 10-এই রাখি, ট্রানজিশন দরকার নাই। এটাকে আমরা অন্য একটা কালার দেন, রেড কালার দিলাম। যদি বর্ডার দিয়ে দেখেন ধরলে বর্ডার আসতেছে না। আমাদের এইটাতে আবার একটু সাইড দিয়ে ছায়া আছে, শ্যাডো। তাহলে আমরা শ্যাডো দিতে পারি কি না? দিতে তো দোষ নেই, টাকা তো লাগে না। নর্মালি গেলাম, বক্স শ্যাডোতে ক্লিক মারলাম, চতুর্দিক দিয়ে আসছে। তারপরে আমরা একটু কমাই দিই, এটারে পাস করে দিই, এইটারে আর একটু কমাই দিই, মানে যাতে হালকা বর্ডার, বেশি বর্ডার না। দিয়ে আমরা সেভ করে নিই। আবার হোভারে যাই, যেহেতু একই কালার দিছি রেড, এটাকেও আমরা হোভারে বক্স শ্যাডোতে যাই, এটা একটু এই কালার দিই, দিয়ে এটারে নামাই দিই এই পর্যন্ত। এইটারে 5-10 ছিল, 5 বানাই দিই। এইটা মনে হয় আর একটু বাড়াই দিলে ভালো। হ্যাঁ, এখন যদি এটারে আমরা দেখি, এমনি যে সাইড দিয়ে বর্ডার আছে না, শ্যাডো আছে না, আচ্ছা স্যার, চাইলে এটাকে আপনি আরও বাড়াতে পারেন। ব্লাড 10 আছে তো 15 দেন, অথবা আপনি 10-12 করেন, যা মন চায় 12 করেন। এটা দেখতে এইরকম হবে, মনে হবে কিছু একটা উপর ভেসে আছে না। তাহলে আমরা যেহেতু এটাতে কত দিয়েছি, 12 দিলাম, এটাতেও 12 দিই, একই দোষ করছে, 12 দিই। এখন দেখেন আমরা যদি হোভার করি, ওই যে রেডের সাথে রেডের যে শ্যাডোটা আসতেছে, রেডের শ্যাডোটা দেখছেন? তাহলে এটা আমরা পারছি না। তাহলে এখন পরের কাজ কি, জাস্ট এটাকে কন্টেইনারটাকে আমরা, আচ্ছা আগে যে দুইটা করছি ফাঁকা, ওই দুইটা ডিলিট করে দিই, এই দুইটা ডিলিট করে দিই, দিয়ে এটাকে আমরা ডুপ্লিকেট মেরে দিই, 1 2 3। গ্যাপটা যদি কম মনে হয়, এদের দাদাকে ধরলাম, দাদাকে ধরে বললাম তোমাদের গ্যাপ কম আছে, তোমরা 50-এ যাও, একটু বেশি গ্যাপ নাও, ব্যাস। তারপরে এইটাকে এসে জাস্ট ধাম করে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিই, হ্যাঁ। এরপরে ছিল হচ্ছে যে কিডস, সবসময় টাইটেলটাকে কপি করে অল্টারে দিবেন, কারণ অল্টারের এই লেখাটা গুগলে যায়, এবং একই সাথে কোনো ইমেজ মিসিং হলে ওটাই দেখাবে। তাহলে এটারও একটু ইমেজটা চেঞ্জ করে দিয়ে আসি, হাউস হোল্ড চেঞ্জ হয়েছে। এখন এটা ছিল কি, কিডস অ্যান্ড বেবি, বেবি এন্ড কিডস স্যার, হলো একটা হলো, এটা হলো হাউস হোল্ড, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন ধরেন আপনার কাছে মনে হলো যে আরে আমি তো এটার ফন্ট চেঞ্জ করি নাই, আর এটার ফন্ট চেঞ্জ করেন, কেউ মানা করছে? এটারে ধরেন আপনি বানাইলেন জাস্ট ফন্ট দিলাম, এটারে ধরেন আপনি 14 দিছেন, এর থেকে বাড়ায়া ধরেন 25 করেন, 25 করছেন। বারবার এগুলোও করবো, কোনো প্রয়োজন নেই, জাস্ট এটারে কপি করবেন, এইগুলার উপর রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, আবার রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। আবার একইভাবে এটাও কি চেঞ্জ করবেন, করে কপি পেস্ট মারিয়ে দিবেন, পারবেন না? হ্যাঁ, এখন অনেক সময় হইতে পারে এইখানে 3 লাইন, এখানে 2 লাইন, দেখেন জিনিসটা উপরে উঠে যেতে পারে, একটা উপরে উঠে গেছে, একটা নিচে নেমে গেছে, তাই না? সেই জন্য চেষ্টা করবেন এটা যদি 3 লাইন হয়, এটাও 3 লাইন। এখন টেক্সট বানাবেন কেমনে? চ্যাটজিপিটিকে দিয়ে বলবেন গিভ মি 9 ওয়ার্ডস 10 ওয়ার্ডস, হ্যাঁ, সে যদি 10টা ওয়ার্ড দেয় এখানে মিলাই দিবেন। আর এটার আরও একটা উপায় আছে, সেটা আরেকটু জটিল প্রক্রিয়া, যদি চান দেখাতে পারি যে যা 2 লাইনে থাকলেও সে সমান হবে, সেটা একটু জটিল, সময় লাগবে। আপনাদের এনার্জি আছে? আচ্ছা স্যার,
মানে 2 লাইন হোক 1 লাইন হোক আমি চাচ্ছি সব এটাই সমান জরুরি রাখবে। স্যার, এটাই খুব বেশি জরুরি। এটা দিয়ে অনেক সময় আপ ডাউন হয়ে যায়, এটাই খুব জরুরি। এটা দেখান, কোনটা কোনটা? ওই যে একটু আগে যেটা বললেন, সে অ্যালাইনমেন্টটা সেম রাখা। অ্যালাইনমেন্ট সেম রাখা। same রাখা। এটা আচ্ছা কিন্তু আসলে খুব আচ্ছা, এটা ঝামেলা একটু হয়। উপরে গেছে তো এটারে আমি একটু নিচে নামাই দিই, ধরেন 50 করে দিই, আর একটু এত দিই। 50 করে দিলাম যাতে গ্যাপটা সুন্দর থাকে। তাহলে আমাদের মোটামুটি দাঁড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, অনেকে বলতে পারেন যে স্যার এটাতে তো গোলাপি, এটাতে রেড, এটাতে দেখি আরেক কালার। আপনারা পারবেন? জাস্ট এটারে ধরে স্টাইলে যায় কালারে হুবার গিয়ে কালারটারে স্টাইলে চেঞ্জ করে দিবেন। এটার হুবার এক, এটার হুবার আরেক, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখন স্যার ওটা সমস্যা নাই, যখন যেটা দরকার সেটা পাল্টাই নিবে স্যার। হ্যাঁ, এখন আপনারা যেটা দেখতে চাচ্ছেন এটা আমি একটু ডুপ্লিকেট করে নিই, দাঁড়ান। একই জিনিস, তার মধ্যে আমি এডিট করব। এডিটটা করব আমাকে কন্টেইনার নিয়ে করতে হবে। একটা কন্টেইনার নিব উপরে, এটারে একটু ছেড়ে দিই সব, মানে কন্টেইনারের ভিতরে কন্টেইনার, বুঝছেন? জি স্যার। এটারে আরও একটা ডাবল কন্টেইনার নিই, দুইটা করলাম। দুইটা করার কারণটাও আছে, আমি দেখাচ্ছি। এটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এরপরে আসি, এখানে যে টেক্সটটা থাকবে, এক পেস্ট, এটা পেস্ট, এক দুই, তাই না? এটার একটা দিয়ে দিচ্ছি, এগুলো সব ডিলিট করে দিই। এখন আমি কন্টেইনারের ভিতর রাখলাম, আগে কিন্তু কন্টেইনারের ভিতর রাখিনি। আগে ছিল হলো টেক্সট এক ছিল। কন্টেইনারের ভিতরে সবাই ছিল। এখন আমি প্রথমে একটা নিছি, নেওয়ার পরে তার ভিতরে আবার দুইটা কন্টেইনার নিছি, এই যে একটা, তার নিচে আর একটা, ঠিক আছে? এখন এটার একটু তুলে দিই, এই গ্যাপটা একটু কমাই দিই, সরি, 20 আছে তো, এটা 0 করে দিই, 10 দিলে, 10 দিলে ঠিক আছে। এটা করার পরে আপনারা যেটা করবেন, মূল কন্টেইনার যেটা একদম প্যারেন্ট, এই যে এইটার বাপ দাদা না, এটাকে ধরে আমি এখানে এসে বলে দিব জাস্টিফাই কন্টেন্ট, এই যে স্পেস বিটুইন, মানে সে একটা থেকে আরেকটা ঠেলে নিচে বাড়াবে, বুঝছেন? যাই থাকুক সে কি করবে, নিচের দিকে চলে আসবে। সমান সমান করে দিবে। এই স্ট্রাকচারটা বুঝছেন? এখানে এলে একটা কন্টেইনার, এই দুইটা মিলে একটা কন্টেইনার। এখন যে আমরা যে কাজটা করছি, এই কন্টেইনারের এই কন্টেইনার, এরা যে যেমনই থাকুক, এরা মানে কোনায় কোনায় চলে যাবে, এই উপরের দিকে যাবে, এই নিচের দিকে আসবে। এইটার কাজ হচ্ছে স্পেস বিটুইন, ও উপরের দিকে যাবে, ও নিচের দিকে আসবে, কোনায় কোনায় ঠেকে যাবে, এটা বলে দিলাম। এরপরে এই কন্টেইনার যেটা আছে, এই কন্টেইনারটাকেও একই কথা বলে দিলাম যে তুমি যা আছে স্পেস বিটুইন, মাথায় মাথায় ঠেকে যাবে। এখানে ইফেক্ট করতেছে না, বাট কিন্তু সে যা হওয়ার সে কিন্তু হয়ে গেছে। ও করে নিচ্ছে স্যার, নিজেরটা নিজে করে নিচ্ছে। হ্যাঁ, করে নিছে। তাহলে এখন একইভাবে যদি আমি একটা, একটা হয়েছে, বাকিগুলো আমি ডিলিট করে ডুপ্লিকেট করে স্যার। ডুপ্লিকেট করব। একটু কমাই দিয়ে দেখি, কন্টেইনার এটা আসছে, এটা একটু, ও আচ্ছা, এটা কিন্তু সে আবার এমন ঠেলা ঠেলছে, মানে সে এখান থেকে আর গ্যাপ চলে গেছে, বাট এই নিচের লাইনটা মিলে গেছে। হ্যাঁ নিচের লাইনটা মিল আছে কিন্তু হ্যাঁ, উপরেরগুলো নিচের চলে লাইনটা আসছে। মিল আছে। তাহলে উপর এইটাকে আমাদের স্ট্রেস করলে কাজ হচ্ছে। যদি এভাবে না, তাহলে আমরা এটাকে এখানেও দিয়ে দেখতে পারি। পেস্ট, এটাকে একটু করে দিয়ে দেই, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই।
সেই ক্ষেত্রে কি দাঁড়ায় দেখি, একটু বলে দিলাম। এইটার সাথে এটা মিলতেছে না। এখন আবার নিচে ওই যে বাটনটা উঠে গেছে। এটা একটু এইটা স্টাডি মানে মিস করে ফেললে ধরতে সমস্যা হয়ে যাবে। সেটা স্যার এখানে তো 3 লাইন আর এখানে 1 লাইন করতেছে, সেই জন্য সে ওই জায়গাটাকে সে ধরতে পারতেছে না, তো সে সেই জন্য সে ওই গ্যাপটা ফিল আপ করতেছে। হ্যাঁ, ফিল আমরা আপ চাচ্ছি করতেছে। যে গ্যাপটা সে ফিল আপ করবে। হ্যাঁ, হ্যাঁ, সেই গ্যাপটাই আমরা নেওয়ার চেষ্টা করতেছি। এটা সবচেয়ে ভালো হয় স্যার, ওই 3 লাইনে তৈরি করা। সাপোজ যদি 3 লাইন হয় একটা, হ্যাঁ, ওটা ওই তো 3 লাইনে হয়, করে দিলে বাট ওইটা অনেক সময় ইজি। কন্টেন্ট থাকবে না, তখন আপনি 3 লাইনে কেমনে করবেন? ওটা তো হ্যাঁ, এখন ওইটা তো তো একটু সমস্যা। ওইটা তো content আমাদের exact ঠিক অল্প। আছে। হ্যাঁ, এটা আমরা করছি না, এই যে এখানে ধরেন আমরা দিলাম 3 লাইন, মিলছে না? হ্যাঁ, ওইটা ওইটা এইটাই করবো স্যার। ওই কি এইটা তো করবো, চ্যাট করবেন। জিপিটি দিয়ে বলবো যে বানায় দে তুই। হ্যাঁ, সে তো ওই বানাই ওইটার ওই দিবে। সেন্টেন্সটা বানায় দে। এটা একটা স্যার, কাজ, তিন এটা লাইনের। শেখার গতিটাকে আপনি বাড়ায়। স্যার হ্যাঁ, আপনি বানায় নিলেন, কিন্তু ক্লায়েন্ট যদি আমার বলে যে ওই 3 লাইন, একটা দিলে 3 এক লাইন, লাইন একটা এক দিলে লাইনে 3 লাইন, থাকবে। একটা 1 লাইন, এখন মিলাই দেন তো, তখন কি তখন করবেন? মিলাবেন কেমনে? একটা দিছে ওই 3 লাইন, তখন একটা 2 মিলাবো লাইন, কি একটা স্যার? 1 লাইন। তো তখন আরেকটা ইয়ে করবো, ওই দুইটারে স্পেস করে দিব না, স্পেস করে দিয়ে দিয়ে তৈরি করে দেবো। না তাইলে তো ওটি তো আমরা দেখি, ওটি তো দেখাচ্ছে ফিরোজ স্যার যে আমরা মিল থাকে কিভাবে। স্পেস দিয়ে মানে জোড়াতালির কাজ হলে তো হবে না, আপনার কাজ করতে হবে সলিড কাজ, বুঝছেন? উপায় তো অনেক আছে, করা যায়, আছে আছে, হ্যাঁ, করা যাবে। বাট আমরা চাচ্ছি একবারে সলিড করতে। তাহলে আমরা দেখি, কিছু দাঁড়ান, ক্লায়েন্ট আছে না, সবই হবে, একটু ওয়েট করি আমরা। এটা এটাকে যদি আমরা বাইরে দিই তাহলে কি দাঁড়ায় একটু দেখি। এই যে হয়ে গেছে। তাহলে আপনি যেটা করবেন, 2টা কন্টেইনার নেবেন, বুঝতে পারছেন? ভিতরে স্যার 2টা দুটো কন্টেইনার দোকানের নেওয়ার পরে এই দ্বিতীয় কন্টেইনারটাকে আপনি অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে আগে গ্রো করে দিবেন। গ্রো মানে দেখেন, ও আগে কিন্তু শর্ট ছিল, মানে যে জায়গাটা কম ছিল, এই কমতি জায়গাটা সে পূরণ করবে। সেটা পূরণ করবে কিভাবে? মাথা উঁচিয়ে, মানে বড় হয়ে গ্রো করে। সে গ্রো করে দিলে সে একটু উপরের দিকে চলে যাবে। আর এই যে কন্টেইনারটা আছে, তাকে বলে দিলাম যে তোমরা যে 3 জন আসো, তোমরা একজন আরেকজনকে ঠেলে তুমি উপরের দিকে যাইবে, ও নিচের দিকে যাইবে। সেটার জন্য তাকে বলে দিলাম এই যে স্পেস অ্যারাউন্ড। ঠিক আছে, বিটুইন হলেও হবে, অ্যারাউন্ড হলেও হবে, বিটুইনটা দেন। বিটুইন দিলে একদম কোনায় কোনায় যাবে, বুঝতে পারছেন? এখন যদি আমি এটা এখানে 1 লাইনও দিই, আরও কমাই দিলাম, কিন্তু তারপরেও সে গ্যাপটা একদম বরাবর, মানে এইটা পুরাটাই কারোর সাথে কারোটা ছোট বড় হবে না, বুঝতে পারছেন? স্যার। আমার মনে হয় আরও একবার দেখাইতে হবে। আপনারা কারা কারা বুঝছেন বলেন তো দেখি। স্যার একটু খালি রিভিউ করেন। বুঝতে পারছি, কিন্তু একটু রিভিউ করেন, তাহলে ক্লিয়ার হবে আরো। আচ্ছা, প্রথম কাজ, প্রথম থেকে, আচ্ছা আমি এটা দেখাই তাহলে ভালো হবে। 3 নাম্বারটা দেখেন স্যার, তাহলে মনে হয় ঠিক আছে। কার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে? রুবেল স্যার, রুবেল স্যারের এই 2টা কেটে দিই।
থেকে এটা ডিলিট করে দেই। আচ্ছা বুঝেন, তাহলে প্রথমে আমরা যেটা করলাম, এটা কেটে দেই, এটা কেটে দিই। একটা কন্টেইনার নিয়েছি প্রথম, একটা কন্টেইনারের ভিতরে আমরা আরও 2টা কন্টেইনার নিব। তাহলে আমরা এখানে প্লাসে ক্লিক করে কন্টেইনার একটা, এইটাকে যদি আমরা ডুপ্লিকেট করি 2টা হবে। তার আগে আমরা এটা একটু ছেড়ে দিয়ে নিই, এটাকে সিলেক্ট করে অ্যাডভান্স আমরা মার্জিন প্যাডিংটা ছেড়ে দিলাম, দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এখন উপর থেকে নিচে সে 2টা হয়েছে। আচ্ছা এটাতে যেহেতু আগে থেকে লেআউটে সে 1 2, আচ্ছা এর মধ্যে এইটাকে এই যে এটা ছেড়ে দেওয়া ছিল, এই জন্যে এই কাছাকাছি আছে, একসাথে আছে না। এখন আমি চাচ্ছি এখানে ইমেজ লাগবে, ইমেজটা এনে দিই, সমস্যা নেই। কপি করলাম, ইমেজটা দিলাম। তারপরে এখানে কি কি ছিল, বিউটি ছিল, নিয়ে আসলাম, বিউটি দিলাম। এখানে 3 লাইনের লেখা ছিল, নিলাম, এখানেই পেস্ট করে দিলাম। এখানে এটা ছিল, এটাও কপি করলাম, এখানে পেস্ট করলাম। যেভাবে ছিল ওইভাবে আছে। এখানে একটু গ্যাপ কম আছে, আমরা চাইলে একটু গ্যাপ বাড়াই দিতে পারি। লেআউটে গিয়ে সরি, হেডিং টেক্সট, এমটি, ও আচ্ছা এটা ভিতরে চলে গেছে, সেই জন্য এইটা মূলত এটার ভিতরে থাকবে 1 2। তাহলে আমাদের বাকি ছিল এটা, কপি পেস্ট, এটাকে আমরা উপরে তুলে দিই, 1 2 3। এটা মনে হচ্ছে বের হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে আমরা 2টা কন্টেইনার নিলাম, প্রথম একটা, তারপরে আর একটা। প্রথমটাতে আমরা শুধু একটা ইমেজ রাখলাম, দ্বিতীয়টাতে 3টা এলিমেন্ট রাখলাম। একটা হচ্ছে হেডিং, তারপরে সাব হেডিং, টেক্সট এডিটর, তারপরে আরও একটা হেডিং রাখলাম, বাটন বানাইছি। তো এখন আমরা চাচ্ছি উপরের যে 2টা আছে, উপরেরটা আর নিচেরটা, আমরা চাচ্ছি 2টা একে অপরের থেকে, এই উপরেরটা উপরে যাবে, নিচেরগুলা নিচে যাবে। আর সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথম কন্টেইনারটা ধরতে হবে, ধরার পরে লেআউট থেকে এই যে স্পেস বিটুইন সিলেক্ট করতে হবে। স্পেস বিটুইন সিলেক্ট করলে সেই উপরের দিকে যাবে, এইগুলো নিচের দিকে আসবে। কিন্তু আমি যদি কন্টেন্ট কমাই দেই তাহলে ইফেক্টটা আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা কমাই দিলাম, কমাই দিলে দেখা যাচ্ছে এইগুলার মধ্য থেকে সে একটু উপরে উঠে যাচ্ছে। আমি কিন্তু এই 1 নাম্বার কন্টেইনার 2 নাম্বার কন্টেইনারকে বলে দিছি তুমি এই সবগুলো মিলে নিচের দিকে আসবা, আর তুমি সবগুলো মিলে উপরের দিকে যাইবা। এ কিন্তু সবগুলো মিলে নিচের দিকে আসছে, বাট সমস্যা হচ্ছে তার নিচে গ্যাপ আছে উপরে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা অ্যাডভান্সে যাব, এইটা ধরা অবস্থায় অ্যাডভান্সে যাব, গিয়ে গ্রোতে ক্লিক করব, বুঝতে পারছেন, গ্রোতে ক্লিক করলে সে এতে কোনায় কোনায় মিলে গেছে। বাট লেখাটা নিচে আনার জন্য আমরা এবার এটাকে ধরবো, এইটার যে লেআউট সেটাতে গিয়ে আমরা স্পেস বিটুইন মেরে দেব, বুঝতে পারছেন। জি স্যার। না বুঝলে আবারও বলতে পারেন, আমি আবারও বুঝাই দিই। না না ইনশাআল্লাহ আবার দেখেন, আমি যদি স্পেস বিটুইনটা ছেড়ে দেই আর একটু ব্যাক করি, তাহলে আমাদের চাচ্ছিলাম এই কন্টেইনার আর এই কন্টেইনার, 2টা কন্টেইনার, এই 2টা কন্টেইনার কী হবে, পেইন্ট আছে নাকি, কনসেপ্ট ক্লিয়ার না হলে সমস্যা, আপনি কাজ করতে পারবেন না। এটা হলো মূল কন্টেইনার, ঠিক আছে না। তার মধ্যে আমি আরেকটা কন্টেইনার নিলাম একটা, এর মধ্যে আরেকটা নিলাম 2টা। এখন যখন আমি এই যে প্রথমটা এইটাকে বললাম যে তুমি তোমার ভেতরে যা এলিমেন্ট আছে 1 এবং 2,
তোমাদেরকে আমি স্পেস বিটুইন করে দিলাম। স্পেস বিটুইন করলে কি হবে, তখন এই যে এইটা আছে না, এইটা উপরের দিকে চলে যাবে আর এইটাকে নিচের দিকে চলে আসবে, কন্টেইনার দুইটা। এখন কন্টেইনারের ভেতরে যে কন্টেন্ট আছে তারাও ঠিক একইভাবে নিচের দিকে চলে আসবে, তাই না? জি স্যার। এখন আমি এটাকে একটা নাম্বার দিয়ে নেই, দাঁড়ান। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে আমি যদি একটার উপরে আর একটা করে দেই, এখানে ফ্রি কিছু আছে যাবে, হ্যাঁ এটা দিয়ে হবে। যখনই স্পেস বিটুইন বললাম, স্পেস বিটুইন, তখন কি হবে জানেন, এই যে এইটা আছে না, এ উপরের দিকে যা মিলে যাবে। আবার এ যা আছে এই বি নাম্বারটা সে এই কোনায় এসে ঠেকবে, বুঝতে পারছেন? তাহলে মানে স্যার সে উপরেরটা ঠেলে, টপে হ্যাঁ, যাবে আর এই বটমে আসবে, চলে এটা আসবে টপে স্যার। যাবে, বিটা বটমে আসবে। bottom এখন আসবে। কথা হচ্ছে এ আর বি তো এদের খেলা শেষ, বাট আমি বি এর মধ্যে আবার আমার কন্টেন্ট আছে, বি এর মধ্যে কন্টেন্ট আছে, ধরেন এইটা আছে, এইটা আছে, হ্যাঁ, আবার এটাও আছে। এখন আমি বি কে ধরবো। আমি যেমন প্রথম ধরছিলাম এই যে এইটাকে ধরে এ আর বি কে ঠিক করছি না? তাহলে এখন ধরবো বি কে ধরে স্পেস বিটুইন করবে। তাহলে বি এর ভেতর যারা আছে, বি এর ভিতর কি আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, নাম দেন বি স্যার, এর ভিতরে এক্স এইটা চলে যাবে টপে, মানে একদম ঠেলে এই মাথায় আসবে, আর এইটা চলে আসবে নিচে, তাই না? জি স্যার। মাঝখানে যা থাকবে ও হচ্ছে দুইটার গ্যাপের মধ্যে পড়ে যাবে। তাহলে এই দুইটাকে নিয়ে আসার জন্য আবার স্পেস বিটুইন করব। কিন্তু যখন আমরা স্পেস বিটুইন করব, তখন এই যে উপরের এইটা আর নিচের এইটা, এই দুইটার মধ্যে সে এই নিচের দিকে ঠেলে নাও আসতে পারে। যদি না আসে তাহলে আমার এই কোণাটা, এই যে এই কোণাটাকে এর সাথে মিলাই দিতে হবে না? মিলাই দেওয়ার জন্য আমাদেরকে করতে হবে গ্রো, মানে ওকে আমরা একটু বড় করে দিব। সেই মানে গ্রোটাই স্যার আমরা এখানে করছি। এখানে একটু কাজটা, এইটা কাজ বেশি করতে হবে, এখানে এই গ্রো এই কাজটা যে এই গ্রোর কাজটা আপনাদের করতে হবে। হ্যাঁ, গ্রো যদি না একটু বেশি করেন করতে তাহলে হবে। মিলাইতে পারবেন না। জি জি। এখন ধরেন আমি এসে এটা করছি, এখান থেকে আমি গ্রোটা না করে আমি স্পেস বিটুইন মেরে দিছি, ধরেন এটা মিলছে, বাট আমি গ্রোটা উঠাই দিলাম, তাহলে সে আর মিলবে না, বুঝতে পারছেন? এখানেও গ্রো করতে হবে, এখানেও লেআউট থেকে স্পেস বিটুইন করতে হবে। বুঝা গেছে? আমার মনে হয় ক্লিয়ার এখন স্যার, অনেকটা ক্লিয়ার ক্লিয়ার স্যার। আপনারা। হ্যাঁ ইনশাআল্লাহ ক্লিয়ার স্যার। মিরাজুল স্যার বুঝছেন? মিরাজুল স্যার কি আছেন? নাই তো মনে হয় স্যার। নাই স্যার নাই। স্যার নাই। একটু পরে। আচ্ছা ফিরোজ স্যার, যদি কন্টেন্ট কম বেশি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি স্পেস না নেয়, সেক্ষেত্রে করণীয় কি? এই যে আমি যে ওয়েতে দেখালাম এইটাই আপনি যে দেখানোর ওয়েতে উদ্দেশ্য। দেখালেন, কিন্তু হ্যাঁ, এখানে তো ধরেন আপনি কন্টেন্ট এক জায়গায় ধরেন এক লাইনের আছে, ওখানে তো নতুন কন্টেন্ট দেয়া যাবে না। ধরেন হ্যাঁ, ক্লায়েন্ট কন্টেন্ট দিলে ওইটাই এখন একটা বক্সে ধরেন কন্টেন্ট বেশি আর একটাই কম, হ্যাঁ, সেই এই যে ক্ষেত্রে এটাই তো করতেছি, দেখেন না, এইটা হলো করলাম না, করে আমি জি। এটা ডিলিট করে দিলাম। আমি স্যার আমি একটু এইটার বলি স্যার। ফরম্যাটটা করে নিছি না, এই যে দুই নাম্বার যে ডিজাইনটা করলাম, এটা তো আমি সুন্দর করে ফরম্যাট করছি না? এখন আমি আগেরটা ডিলিট করে দিলাম, পরেরটাও ডিলিট করে দিলাম। স্যার আমি যেটা যতটুকু বুঝছি একটু বলি স্যার, যেটাতে কন্টেন্ট কম সেটাকে আমার গ্রো করতে হবে, আর যেটাতে কন্টেন্ট বেশি আছে সেটাতে এমনিতেই বেশি আছে, না না তাহলে তো না স্যার ঠিক স্যার, আছে। শুনেন আমি কি বলি, আমরা যেটা এটা সুন্দর করে ফরম্যাট করে নিছি না, ফরম্যাট করে এই জিনিসটাই আপনি ডুপ্লিকেট মাইরা বক্সটা ফরম্যাটটা রেখে দিবেন। ফরম্যাটটা রেখে দিলাম, দেওয়ার পরে এখন কি করবেন বলেন? এখানে 3 লাইন দিবেন? দেন না, 4 লাইনই দেন, সমস্যা কি? মিলছে, এই যে এখান থেকে এখানে মিলছে, এই বরাবর ও মিলাই নিছে পরেরগুলো। এইখানে আপনি 2 লাইন দিবেন, দেন, সমস্যা নাই তো, মিলবে। মানে আমরা চাচ্ছি এই যে বক্সও দেখেন, বক্সও কোনায় কোনায় মিলে গেছে, দেখছেন? ফুল বক্সটাই মিলে যাবে। সে তো সূত্র পেয়ে গেছে তো স্যার, সেই জন্য সমস্যা আর হবে না। হ্যাঁ, সূত্র পেয়ে গেছে ও আর যখন সমস্যা ওর নেই। শেপিং, ওর সূত্র পেয়ে যাবে, আর আপনার সমস্যা হবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি কি করলাম, কেন করলাম, কিভাবে করলাম। হ্যাঁ এটা অবশ্যই।
তাহলে স্যার পারবেন নাকি? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুড। তাহলে আপাতত এই দুইটাই থাকুক নাকি, না আরো দিব বলেন? এরপরে আর তেমন এখন কিছু নেই, একটা হেডিং, সাব হেডিং, আর এখানে কিছু প্রোডাক্ট, আর একটা বাটন। পারবেন? না, আজকে থাক স্যার, এর মধ্যে মনে থাকে, প্র্যাকটিস করতে হবে তো। কি লোড বেশি হয়ে যাবে বলেন? সবাই কি বলেন? না স্যার, আমি মনে করি দিতে পারেন আপনি। এখানে তো আর একটু ও, বেশি না বন্ধ স্যার, আছে স্যার। না এখানে স্যার লম্বা সময় আছে তো এখানে এক্ষেত্রে। একটু বন্ধ তেমন বেশি আছে কোনো এই। কাজ নাই অবশ্য, এটা একটা হ্যাঁ, করলে হ্যাঁ। বাকি দুইটা এমনি হয়ে যায়। একটা হ্যাঁ, জি স্যার, হ্যাঁ একটা করলেও হয়ে তাহলে যাবে, হ্যাঁ। আমি এই হেডিংটা এটা দেখাই। এটার একটু 50 পিক্সেল টপ থেকে 50 কমিয়ে নিলাম। এরপরে এখান থেকে আমরা একটা দিয়ে দেই হেডিং। কি ছিল? ফিচার্ড কিডস অ্যান্ড বেবি আইটেমস। এটারে মিডিলে দিয়ে দেই, ওটারে একটু 40 দেই। এটা কত আছে আমরা যদি একটু দেখি। ওটা এখানে কাজ করতেছে না। এক্সটেনশনটা ঝামেলা করতেছে, কাজ করতেছে না। এই যে আসছে, এই যে জাস্ট 636 পিক্সেল আছে। তাহলে আমরা এটা কোন এক্সটেনশন স্যার? এই এক্সটেনশন কোনটা স্যার এটা? এটা হলো একটা এক্সটেনশন, নাম হলো হোয়াট ফন্ট। এই হোয়াট ফন্ট দিয়ে যে কোনো, যেমন এনারা যে করছে, এখানে এসে জাস্ট এটা ক্লিক করবেন আর এই জায়গায় জাস্ট এটা ক্লিক মারবেন। এই যে ও আছে সিস্টেম ইউআই ফন্ট 700, মানে বোল্ড আছে, 36 পিক্সেলে আছে, লাইন হাইট আছে 700, কালারও দেয়া আছে। যে এটা আপনি যদি চান কালারও কোড কপি করে নিতে পারবেন, হোয়াট ফন্ট। তাহলে আমরা একই করি, 36 দিলাম, 600 জায়গায় 700 দিলাম, এটার একটু ব্ল্যাক করে দিলাম। তারপরে আছে একটা ছোট্ট আছে, তো এটা জাস্ট অ্যান্সারি 20 আছে। তাহলে আমরা একটা এলিমেন্ট নেই, টেক্সট এডিটর। এটারে কিছু রেখে দেই, এটারে মিডিলে মেরে দেই, ছিল হচ্ছে কত 20। এটারে একটু 500 করে দেই, গ্যাপটা কমানোর জন্য একটু লেআউট থেকে বলে দেই 0। ব্যাস, স্যান দেখছেন, আমারে নিয়ে সবাই টানে। এটার স্টাইলটাকে একটু 400 একটু ওয়েট করেন। স্যার টিউটোরিয়াল দিতে আসতে চাচ্ছে নাকি আবার? তাহলে এটা গেল হচ্ছে, একটু গ্যাপ বাড়াই দেই, টপ থেকে বলে দেই তুমি 10 পিক্সেল নামো, অথবা 5 পিক্সেল নামো, সরি পাবলিশ। এরপরে কি আছে, একটা আর একটা নতুন নেই। আচ্ছা, এটারে আমরা একটু ছেড়ে দেই, ছেড়ে দিয়ে উপর থেকে 50 পিক্সেল নামাই দেই। এইটাকে বলে দেই প্রোডাক্ট নামে একটা, প্রোডাক্ট গ্রিড আর ক্যারোসেল। আমরা গ্রিডে নিই, এটাও নিতে পারি, মানে এটা ইসের নিজস্ব। চলে আসছে, এখানে কয়টা আছে, আমরা কয়টা করে নিছি, এখানে
4টা, তাহলে এখানে 4টাই দিই। অল প্রোডাক্টই আপাতত থাকুক, অর্ডার বাই দরকার নাই। স্টাইলে যাই, বলে দিলাম কলাম হবে 4টা, টোটাল সে 4টাই দেখাবে। এরপরে তাকে বলে দিচ্ছি প্রোডাক্ট ডিজাইনে গিয়ে এখানে কিছু ফাংশন আছে, আমরা ইমেজ সাইজটা ভুল করে দিলাম। প্রোডাক্ট হোভারটা আপাতত দিলে যে এই আইকনগুলো আসে এগুলো আপনারা নিজেদের মতো করে নেবেন। আমি ধরেন একটা স্ট্যান্ডার্ড বাটনই দিলাম, স্ট্যান্ডার্ড বাটন, ফুল উইড বাটনও আছে, আপনারা চাইলে এটাও দিতে পারেন, চাইলে যে এই কালারের বাটন। এখন আমরা একটা বর্ডার সেল কাউন্টডাউন আমার দরকার নেই, রাউন্ডিং দিলাম 8 বা 12 দিলাম। রাউন্ডিং মানে এই যে একটু গ্যাপ দেখাবে, এই যে দেখছেন বর্ডারটা আসছে 8 আসছে, তো এটারে আমি একটু বাড়াই দিই, 12 দিলাম। গ্রিড স্টক প্রোগ্রেস দরকার নাই। ইভেন গ্রিড মানে কোনোটা ছোট বড় হলে সে ইভেন আসবে, একটা ছোট দেখাবে একটা বড় দেখাবে। তারপরে এখানে প্রোডাক্ট বর্ডার দিয়ে দিলাম একটা, সবগুলোর থেকে একটা বর্ডার চলে আসবে, এই যে দেখেন বর্ডার চলে আসছে। এখন বর্ডার পজিশন আউটসাইড, কাস্টম বর্ডার কালারটা যদি থাকে তাহলে দিতে পারেন, একটু ব্ল্যাক দিলাম। প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড আপাতত দরকার নেই, শ্যাডোটা দিলাম। কোয়েরি ইনপুট নাই, প্রোডাক্ট গ্যালারি দরকার নেই। এখানে ফুল লেআউটে মেশনারি কলাম 4 সাইজেস স্পেস বিটুইন, এখানে 30 পিক্সেল করে দিলাম, মানে একটা থেকে আর একটা সে দূরত্বটা হবে 30 পিক্সেল। তারপরে হচ্ছে 4 পেজিনেশন দরকার নাই। প্রোডাক্ট ডিজাইন রাউন্ডিং 12, সেল কাউন্টডাউন দরকার নাই। আমাদের এখানে কি আসছে, একটার থেকে আর একটা গ্যাপ আছে, ঠিক আছে আমরা ওইটাই করব। আউটসাইড ছিল যে এটা ইনসাইড করে দিই, হয়ে গেছে ওইটার মতোই। জি স্যার। এটা আমি এটা বাটনটা ছোট রাখছিলাম, এটা পুরোটা বড় করে দিলাম। স্যার এখানে আমার একটা প্রশ্ন স্যার, জি জি, এখানে আমার তো ছবিগুলো তো সে অটো নিয়ে নেছে, ছবিতে এই অটো যে ইমেজ আসবে। টিমেজগুলো, প্রোডাক্টগুলো আছে না, আপনারা চলে যাবেন প্রোডাক্টে এসে, কিন্তু আমি তো আমার ইচ্ছা মতো ধরেন প্রোডাক্ট ঢুকাবো। হ্যাঁ ঢুকে ওই যে প্রোডাক্টে এসে আপনারা অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন। এখান থেকে আগে মানে এখন আর কি এখান থেকে চেঞ্জ করে দেবো, এই তো? এখান থেকে যত প্রোডাক্ট নেবেন সেইগুলোই ওখানে আসবে। এখানে আপনি চাইলে বুঝতে পারছি। পরবর্তীতে ধরেন কি বলে এটাকে ক্যাটাগরি ওয়াইজ দেখাতে পারবেন। আপনার প্রশ্নটা একটু আরেকবার করেন। স্যার মানে এই যে যেমন এখানে যে জিনিসটা আসছে এখন পিকচার গুলো আছে 4টে পিকচার সাপোজ, হ্যাঁ এই পিকচার গুলো তো আমি ধরেন নেই যখন আমি তৈরি করতেছি প্রথম পর্যায়ে, আচ্ছা, ঠিক আছে? যদি প্রোডাক্টের ইমেজ না নিয়ে থাকেন ইমেজগুলো দিলে আপনার ভিজুয়ালাইজেশনটা ভালো আসবে। আর যদি ইমেজ না দেন তাহলে একটা আসবে, সম্ভবত একটা থাম্বনেইল আসবে, ওইটাই শো করবে। না মানে আমি বলতে চাইতেছি কি, ধরেন আপনি যখন তৈরি করলেন এটা স্যার, ঠিক আছে, তখন ধরেন আমার প্রোডাক্ট সাপোজ ধরেন দেওয়া ছিল না, আমি প্রোডাক্ট পরে ইনক্লুড করব। প্রোডাক্ট যদি দেওয়া না থাকে আপনার এই ভিজুয়ালাইজ আসবেই না, আপনার কাছে মনে হবে যে সব এলোমেলো আসতেছে, সেই জন্য আগে প্রোডাক্ট অ্যাড করে নেবেন। হ্যাঁ সেইটাই, তাহলে আগে প্রোডাক্ট অ্যাড করে তারপর আমি যদি এটা করি তাহলে ওই প্রোডাক্টগুলো ওখান থেকে ধরে নেবে সে। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে আমার যে এই ওয়েবসাইটেই ট্রাস্টবার্ন বিডিতেই ঢুকবেন, ঢুকে যে কয়টা প্রোডাক্ট পান এই ট্রাস্টবার্ন বিডিতে এসে আপনারা চলে যাবেন শপ, স্ল্যাশ দিয়ে লিখবেন শপ, SHOP, সব দিলে দেখবেন সব প্রোডাক্ট পাবেন একসাথে, এখানে সব প্রোডাক্ট পাবেন। ওগুলো আমরা ওখান থেকে নিয়ে নিলাম আর কি। গুলো আরও পাবেন, হ্যাঁ এখান থেকে সব কপি করে নিয়ে নেবেন প্র্যাকটিসের জন্য আপাতত। সবগুলো বুঝতে প্রোডাক্টের টাইটেল নেবেন, এগুলো এই একটা দুইটা তিনটা এইভাবে ট্যাব নেবেন, ট্যাব নিয়ে যে টাইটেল নেবেন, টাইটেল নিয়ে এসে ড্যাশবোর্ড থেকে আপনি প্রোডাক্টে যাবেন, অ্যাড প্রোডাক্ট হয়ে গেল, ওই জানি রাখলাম অ্যাড, এই যে এখানে প্রোডাক্টের নাম দেন, এখানে কিছু ডেসক্রিপশন আপাতত দরকার নাই, এখানে কিছু প্রাইস দেন 475 78, এখানে সেল প্রাইস 465,
আর এখানে তেমন কোনো চেঞ্জ নাই। শর্ট ডেসক্রিপশন কিছু দিলে দিতে পারেন। শর্ট ডেসক্রিপশন হলো এই যে একটা লেখা আছে ম্যাটেরিয়াল পিপি, এই লেখাটুকু হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এটা শর্টে দেন, দিয়ে এখানে ইমেজে আসেন, প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে যাবেন, আপলোড যাবেন, যে প্রোডাক্টের ইমেজটা সেভ করে রাখবেন, আগে থেকে সেভ করে রাখবেন, এই ইমেজটাকে সেভ করে রাখবেন। জি স্যার। কম্পিউটারই আজকে কম্পিউটারের অবস্থা, এটা সেভ করে নেবেন, নিয়ে এরপরে প্রোডাক্টটা এখানে এসে ইমেজটা নতুন করে দিয়ে দিবেন। পারবেন না? জি স্যার, ওটা পাবো স্যার। সেভ করে নেবেন। প্রথমে প্রোডাক্ট অ্যাড করে নেবেন, মিনিমাম 30টা প্রোডাক্ট অ্যাড করবেন, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনার এই ভিজুয়ালাইজেশনটা খুব সুন্দর আসবে। না হলে আপনার ভিজুয়ালাইজেশন আসবে না, আপনার কাছে মনে হবে আরে কি আসতেছে না আসতেছে। হ্যাঁ, এটাই। এর থেকে প্রোডাক্টের গ্রিড গ্রিড ঠিক আছে, মেশনরি আমার দরকার নাই, ডিফারেন্ট ডিজাইবল দরকার নাই, স্পেস বিটুইন আইটেম পার পেজ, পেজিনেশনে আপাতত এখানে 4টা দেখাবে, তো বেশি দেখাবে না। প্রোডাক্ট ডিজাইন, ফুল উইথ বাটন, প্রোডাক্টস হোভার, আচ্ছা বাটন চান হোভার। আচ্ছা এইটাতে আপনার ফুল উইথ বাটনে আপনার এই যে দেখেন, যখন আমি হোভার করতেছি নিচে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছে, এটাও চেঞ্জ করা যায়, কিন্তু আমি আপাতত এটা দেখাচ্ছি না, এটা পরে দেখাবো, আপাতত এটা শেষ করেন। সব চেঞ্জ করা যায়, এই যে আইকনগুলো রিমুভ করা যাবে, লেখা রিমুভ করা যাবে, হ্যাঁ, কালার, এই যে প্রাইসের কালার চেঞ্জ করা যাবে, এটাকে ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, সব করা যাবে, আমি দেখাবো আস্তে আস্তে। তো আপাতত এইটা থাকলো, এই একই জিনিস। এখন যদি এইটাকে কপি করেন, ডুপ্লিকেট করেন, এটাকে ডুপ্লিকেট করেন, কারণ আপনি লেআউটে এসে দেখেন প্রথমে ছিল গ্রিড, তারপরে কন্টেইনার, তাহলে আমার এখানে লেখা আছে, এই লেখাটাকে আমি এখানে এনে দিই, টেনে এই কন্টেইনারে নেওয়াই দিবেন, তাহলে লেখার নিচে কন্টেইনার। এটারে প্রয়োজনে পারলে আর একটু বাড়ে, 50 আছে, এটারে 80 করে দেন, তা দেখতে যত সুন্দর লাগে। তাহলে এটারে ছিল কি, এটা ছিল বেবি, এটারে বানান আপনি বিউটি, ঠিক আছে? মানে যে কয়টা পেজ নেওয়া হয়েছে সেই কয়টা ইয়ে অনুসারে। ডুপ্লিকেট করে ফেলে। এখন আপাতত ডেস্কটপ দেখাচ্ছি, পরে আস্তে আস্তে আমরা ট্যাবলেট এবং মোবাইলে চলে যাব। মানে আমরা উইডমার্ট যখন ধরছি, এর খুঁটিনাটি যা আছে সব শিখবো, 1 মাসের জায়গায় 2 মাস যাবে, তাও আমরা পারফেক্ট ওয়েতে শিখবো। যত প্রশ্ন থাকবে সব প্রশ্নগুলো করবেন, কনফিউশনগুলো দূর হবেন। জি বলেন। হাত উঠেছেন স্যার কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। একটু মজা নিলাম, মাইন্ড করেন না। না স্যার বলেন। ইয়ে ওই আপ- ওই ইয়েটা খুলেন, পেজটা বের করেন। আচ্ছা জি। না না ম্যাডাম, আপনাকে মেসেজ দিচ্ছি তো, ওই জন্য হাসলাম, একটু মাইন্ড করেন আবার ওইটা। ও এই না, যে এটা এখানে রেকর্ডে আছে স্যার, এটা এটা করা যাবে না, আমাদের বুঝলেন? ক্লাস রেকর্ডে আছে। ও সরি, চারটা চারটা ইয়ে চারটা কন্টেন্ট নিলেন না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যখন কন্টেন্ট নিচ্ছেন এটা তখন বড় হচ্ছে, হোভার হচ্ছে না? এই যে ধরলে হোভার বড় হলে- করলে, হ্যাঁ, বড় হলে এই যে মাছ, এই চারটা, এই যে দাগটা থেকে যাচ্ছে যে এই box এ, দাগটা, এই দাগটা তো এই round যে এ। আমরা এখন এই করি নাই, এই যে এখন থাকবে না, ও আচ্ছা আচ্ছা, এটা তো আমরা এডিট মোডে আছি। এডিট মোডে আছে ওই জন্য। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা এই যে যে হোভার করে আসতেছে এটা রিমুভ করবো, সমস্যা নাই, সব দেখাবো, যত প্রশ্ন আছে লিখে রাখবেন, সব উত্তর দেওয়া হবে। ঠিক আছে, thank you, sir. তাহলে যতটুকু দেখালাম এতটুকু আগে করেন। এখন যদি আমরা ক্লিন হোম পেজ দেখি, ক্লিন হোম পেজ কিন্তু এই যে এটা ক্লিন হোম পেজ Okay. হচ্ছে এই যে এটা, আপনি এটারে ডুপ্লিকেট করে আরও বানাবেন, বুঝতে পারছেন? Fine. Okay, sir. জি, তাহলে ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাকুক আজকে।
পরবর্তীতে আচ্ছা এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলেন, তাহলে ভিডিওতে প্রশ্নগুলো থাকলে অনেকের কনসেপশন ক্লিয়ার হবে। কারো কোনো প্রশ্ন আছে? সুন্দর করে বুঝাচ্ছেন। ধরেন স্যার আপনি যে ইমেজটা নিলেন, মানে এই কন্টেনারের মধ্যে আমার কন্টেন্ট এবং ইমেজ দিয়ে আমি মানে সাইড মানে কি বলবো এটারে যে জায়গা করতে পারছি না, সেক্ষেত্রে কি ধরেন ইমেজরে যদি আমি প্যাডিং বটমে মাইনাসে নেই, ইমেজটা কি উপরের দিকে উঠবে না? না, ইমেজ তো উঠানো যাবে না। আপনার তো এই না, যে বলে দিছেন এইটা ইমেজ তো বের করে দেওয়া যায়, বাট দিলে তো ওটা আলটিমেট সমাধান হলো না। আপনি যেটা চাচ্ছেন না, এখন ধরেন আমার কন্টেন্ট যদি বেশি হয়, একটাতে ধরেন বর্ণনা একটু বেশি আর একটাতে একটু কম, বাট এটা তো এখন আমার যে কথা হচ্ছে স্যার, আপনি যখন এই ধরনের কাজ করবেন, কার্ড বানাবেন সহজ কথায়, জি, স্যার। এই কার্ড বানাতে গেলে আপনার কন্টেন্টটাকে ওইভাবে রিসাইজ করে নিতে হবে যাতে বেশি বড় না হয়, এতে আপনার ওয়েবের সৌন্দর্যটা নষ্ট হবে। রাইট, কারণ তার এই যে স্বপ্নায় বাটনটা যদি এক লেভেলে না থাকে তাহলে কিন্তু মানে, দেখতে ভালো দেখাবে এই না। জন্যই কিন্তু আমি এই এই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু অনেক জটিলভাবে চলে গেলাম। হ্যাঁ, আপনি জটিল ভাবে গিয়েছেন, কিন্তু এখানে যে আপনি দেখেন যে আপনার লাইন স্পেসটা কিন্তু অনেক বেশি শো করছে। এই লাইন কোন কোন স্পেসটা কিন্তু লাইনটা? তাহলে এইটা তাই না? এই যে হ্যাঁ এখন হ্যাঁ এখানে প্রতিটা হলো এই লাইনেরটা, এটা আমরা ধরেন একবারে দেই নাই। এখানে ঘটনা হচ্ছে যে গ্যাপটা পূরণ করেন, আমি তো জি এইভাবে করি নাই। হ্যাঁ, জি আপনার এই জন্য হয়তো দেখতে খারাপ লাগতেছে। আমি ওই জিনিসটাই বলছিলাম স্যার, যে এটা যে আরেকটা ওয়ে আছে, যেটা ধরেন আমি এখন মাঝে মধ্যে এটা করি, সেটা হচ্ছে আমি ওই ইয়েতে কয়টা লেটার আছে এটা বের করে কন্টেন্টটা না, সেটা তো জিপিটি করা দিয়ে যায় দিলে, স্যার, মানে আমরা সব ওয়েই শিখবো। ওইটা আমরা তো শর্টকাট আর কি, জানি যে এই যেমন জিপিটি এখানে দিলে এখানে 3 লাইন দিছি না, সবগুলাতে যদি হ্যাঁ 3 লাইন দিই তাহলে আমার আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, সেটাই সেটাই। কিন্তু বাট আমি 3 লাইনে মিলাতে পারতেছি না। আর ক্লায়েন্ট হলো দুষ্ট ক্লায়েন্ট, সে বলতেছে যে আমার 2 লাইনেই দিতে হবে, এখানে আপনি দিতে 3 হ্যাঁ, লাইন দিতে পারবেন না। কিন্তু আপনার তো ওয়ে জানতে হবে, সেই ওয়েটা তো আমরা দেখালাম কিভাবে করবেন। এইটা ঠিক আছে আপনার। না, আমি একটা জিনিস মানে আমি জানতে চাইছিলাম যে ইমেজটাকে ধরেন উপরের দিকে এই জায়গা থেকে উঠানো সম্ভব কিনা। ইমেজ তো বের ধরেন করে দেওয়া যায়, এই যে ইমেজ ধরলেন না, পেডিং বটমে গিয়ে যদি আমি মাইনাসে এই নেই, দেখেন ইমেজটাকে যদি আমি টপ থেকে মাইনাস মেরে দিই, দেখছেন ও বের হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছি, বাট আপনি এটাই যখন বের করে দিলেন, এই দেখেন তিনটার মাথা কিন্তু 3 রকম হয়ে গেল। এটা হ্যাঁ, কিন্তু এখানে তো ডিজাইনটা কিরকম খারাপ লাগবে একটু দেখতে। হ্যাঁ, ভেঙে গেল না? এটা এবার না করলে তো আবার লাইনটা মিললো না, মিলছে? সবগুলারই করতে হবে, একটারে করলে হবে না। এই তিনটারে এ- করলে তো ঘটনা স্যার একই। স্যার ফিরোজ স্যার, এটা সবচেয়ে ভালো হয় কি জানেন, ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তোমার এখানে যদি কন্টেন্ট তুমি ঠিকভাবে দাও, একই প্যাটার্নে দাও, তাহলে তোমার ডিজাইনটা খুব ভালো লাগবে দেখতে। সেটা ঠিক তো আছে, ও যদি অবশ্যই, একই দেয় তাহলে তো ভালো হয়ে গেল। আর সেটা না হলে তো আমাদের এই যে অবশ্যই। ডেকোরেশনটা দেখাইলেন এইটা করে দেবো, হ্যাঁ, এটা হলে দেখো। আমি যেটা দেখালাম আপনাদের, এই যে কন্টেইনার গ্রো করা এবং এটাকে স্পেস বিটুইন করা, আপনি মনে করেন না যে শুধু এই কাজটাতেই লাগবে, এটা বহু কাজে লাগবে। না না না, অনেক হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, জায়গায় তা তো এটা apply লাগবে। করা যাবে। হ্যাঁ। এই জন্য আপনাদের আজকে আমি দেখালাম। আর ছোট ছোট কার্ড বানাবেন, ছোট ছোট কার্ডের বেলায় আপনার ধরেন 3টাই লাইন আছে, এই 3টা লাইনেই আপনার এই ফন্টটা ছোট হতে পারে, এই ফন্টটা বড় হতে পারে, মাঝখানে একটা লাইন আছে, সবগুলোতে এক লাইন আছে, ভালো কথা, বাট এই ফন্টটা ছোট হওয়ার কারণে হ্যাঁ তখন দেখবেন যে এটা কমে গেছে, আর এটা বড় হওয়ার কারণে এটা বেড়ে গেছে। তখন আপনাকে সমান করতে গেলে আমি যে পদ্ধতি শেখালাম এই পদ্ধতিই লাগবে আপনার। আর আমি তো কাজ করেছি, এই জন্য আমি বলতে পারতেছি। জি, স্যার। তাহলে এই পর্যন্তই থাকুক। আর আর কারো প্রশ্ন? জি প্রিয় স্যার, আপনি একটু সময় দিবেন, আমি একটু দেখাই এটা জি জি, আমার টেস্ট ইয়েটা একটু দেখাবো। মানে প্রথম থেকে আউটপুটটা? হ্যাঁ জাস্ট একটু ইয়েটা একটু দেখাবো, আমি একটা জায়গায় প্রবলেম পাচ্ছি। সি আচ্ছা, প্যানেল। সি প্যানেল, হ্যাঁ সি প্যানেলে তো আমি নাই। আচ্ছা দেখি, মানে এটা না, আমারটা দেখাই বাকি। ও আপনারটা দেখাবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আহ, আচ্ছা তাহলে আমারটা স্টপ করে দিই, তাহলে আমি ক্লাস রেকর্ড অফ করে দিই। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ। নাই, তাহলে আমি স্টপ করে দিচ্ছি।